মাহফিল, সেখানে মূলত বিষয়গুলো হওয়া উচিত ছিল অতিরিক্ত ইবাদত নিয়ে, যে আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আরো অধিক মাত্রায় ইবাদত বন্দেগী করব, সেই সব বিষয় নিয়ে আলোচনা রাখার যৌক্তিকতা ছিল। কিন্তু বাস্তবতা হলো, আপনার গায়ে লাগতে পারে, কিন্তু এটা আপনাকে মেনে নিতে হবে যে আপনাদের কাছে মনে হচ্ছে যে ইসলামটাকে নতুন করে তুলে ধরতে হবে। অধিকাংশ মানুষ এটাই বোঝেন নাই এখন পর্যন্ত যে আসলে ইসলাম মানে কি, মুসলিম হওয়া কাকে বোঝায়। নিজেকে আহলে হাদিস বলা, সালাফি দাবি করা বা কোরআন সুন্নাহর অনুসারী বলা, এটা অত্যন্ত সহজ, মুখে বলাটা অত্যন্ত সহজ, কিন্তু তার সামান্যতম হক আদায় হচ্ছে কিনা এটা হচ্ছে একটু দেখার বিষয়। কারণ আমাদের বিচরণগুলো মূলত আহলে হাদিস সমাজে স্টেজগুলোতে হয়ে থাকে, আর আমরা বারংবার যে জিনিসগুলো লক্ষ্য করে থাকি, দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে বহু দিক থেকে ত্রুটি আছে। এই ধরনের মাহফিলগুলো তার জ্বলন্ত সাক্ষী। ভালোই হয় যখন এই ধরনের আয়োজন করেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন, আমি এই জমিনের মধ্যে ঈমানকে পরীক্ষা করে ছেড়ে দেব। এই ধরনের ওয়াজ মাহফিল না হলে তখন আপনাদের চরিত্রের কথাগুলো বক্তারা তুলে ধরতে পারবে না, আর আপনাদের ভুলগুলো কি সেটা জানতেও পারবেন না। তা আমাদের চোখে যেটা পড়ে এগুলো অনেক বড় ভুল, জেনে নেন। যদি এটা আহলে হাদিসের সমাজ হয়, আমার মনে হয় না কোনো বেদাতি, যেই ব্যক্তি কোরআন সুন্নাহ খুঁজতেছে, যেই ব্যক্তি বাংলার জমিনে হয়তো বিচরণ করে বেড়ায় যে হক দল কোনটা, আর তাকে যদি আহলে হাদিসের কোনো অঞ্চলে নিয়ে যাওয়া হয়, সে ভুলেও কোনোদিন বলবে না যে আমি নিজে কোনোদিন আহলে হাদিস হব, ভুলেও বলবে না কখন। আর হক আর বাতিল নির্ণয় করা তার জন্য কঠিন হয়ে যাবে, কারণ কোরআন এবং সুন্নাহ যা বলে, যে শিক্ষা আমাদেরকে দেয়া হয় মসজিদগুলোতে, যে খুতবা আমাদের শেখরা পেশ করে থাকে, আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনার মানুষের সমাজের এই লোকদের সাথে সে খুতবার আদৌ কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। এটা জাস্ট একটা অনুষ্ঠান হিসেবে আপনি নিয়েছেন, যে হুজুররা আলেমরা যা বলে বলুক, আমি আমার চরিত্র থেকে হিলব না। মানে আপনি যেমনটা তেমনই, শুধু জন্মটা হয়ে গেছে আহলে হাদিসের ঘরে। আপনার জন্ম যদি হানাফির ঘরেও হতো, এই চরিত্রের জীবনে আপনি খুঁজতেন না যে হক কি। তো বাই চান্স হয়ে গেছে জন্ম আহলে হাদিসের ঘরে, সেই জন্য আপনি ক্রেডিট নিয়ে বসে আছেন যে আমি কোরআন সুন্নাহর অনুসারী, অথচ কোরআন সুন্নাহর সাথে আপনার আদব আখলাক চালচলন কিছুই মিল নাই। এগুলো যদি নিছক আপনার আনুষ্ঠানিকতা মনে করেন, এটা আপনার ভুল হবে। এই ধরনের অনুষ্ঠান যখন আয়োজন করা হয়, তাহলে জেনে নেন এখানে কিন্তু উদ্দেশ্য থাকে যে কোরআন হাদিস দিয়ে আমাদেরকে নসিহা করা হবে, আর আমরা সেটা মেনে নেব, এটাই হচ্ছে উদ্দেশ্য। আর যদি এমন হয় যে না, সব অঞ্চলেই শীতের সিজনে ওয়াজ মাহফিল হয়, তাই আমরাও একটা করব, দেখা দেখি, ওদের এত লোক হয়েছে, এত বক্তা এসেছে, এত শ্রোতা ছিল, আমাদেরকেও দেখাইতে হবে, এই জন্য আপনারা এই ওয়াজ মাহফিল করেছেন, তাহলে জেনে নেন এই ধরনের অনুষ্ঠান করে কিয়ামতের মাঠে আপনার নেকি তো দূরের কথা, আরো আক্ষেপের কারণ হবে। কারণ এটা হচ্ছে কথা দেখা দেখি, রেশারেশি। কিন্তু যদি হয় বাস্তবতা যে না, আমরা শিখানোর জন্য এই আয়োজন করে থাকি, তাহলে আমার মনে হয় এই ধরনের অঞ্চলগুলোতে আমি কেন, আল্লাহর ফেরেশতাও যদি নেমে আসে না, তারপরেও কোনো কল্যাণ হবে না। কারণ যে জাতির মানহাজের সাথে আমলের কোনো মিল নাই, তাহলে তাদেরকে আরো বড় ব্যক্তি এসেও যদি উপদেশ দেয়, আমার মনে হয় না যে এতে কোনো ফলপ্রসূ হবে। অথচ পৃথিবীতে এমন বিপর্যয় ঘটে যাচ্ছে, এত বিপ্লব, একের পর এক ফিতনা ফাসাদ আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন, কত ট্র্যাজেডি, কত মানে উত্থান পতন, কিন্তু আমাদের চরিত্রগতভাবে কোনো পরিবর্তন আসতেছে না। মানে আমরা যেমন এখান থেকে উপদেশ যে নেব বা কোনো শিক্ষা নেব, আমাদের কারো মধ্যে সেই চিন্তাটা নাই। অথচ এটা এত বড় একটা প্যান্ডেল করা হয়েছে, সেই তুলনায় এই যে সন্ধ্যাবেলা মানে এশার পরে যিনি বক্তব্য করলেন,
আমি তো তখনই আসছি, মাত্র এই কয়েকটা লোক সামনে বসা ছিল। তারপরে এখন বেজে গেছে রাত 9টা, মূলত এটা প্রধান বক্তার আলোচনা করার সময়। এখন পর্যন্ত পুরা প্যান্ডেলের মধ্যে অধিকাংশ জায়গা খালি, আর রাস্তাঘাটের মধ্যে মানুষের জন্য হাঁটা যায় না। এটা কেমন চরিত্র? তো যখন একটা কমিটি ওয়াজের ব্যবস্থা করে, সেই ফায়দাটা পুরোপুরি নিয়ে নেয় ওই যে মেলাওয়ালারা। তাহলে আমাদের আপনাদের অঞ্চলের মধ্যে কি একটা পাওয়ারফুল লোক নাই, দায়িত্বশীল লোক নাই, যারা এগুলোকে রুখে দিতে পারে? আরে নেতা তো ঘরে ঘরে জন্মেছে। কয়দিন আগেও দেখলাম যে রাস্তাঘাটে নেতার অভাব নাই। আপনাদের এলাকায় অত বড় বড় এমন নেতাদেরকে দেখেছি যারা হয়তো ওই যে মসজিদে ইমামকে খুতবা বন্ধ করে দিয়েছিল। এমনও নেতার জন্ম নাকি আপনাদের এখানে হয়েছে? বা প্রায় জায়গায় এগুলো শোনা যায়। ওই যে যেমন আজকে ওই যে দেখলাম নেটের মধ্যে, কোথায় এটা, চাঁদপুর কচুয়া, বড় কনফারেন্স বন্ধ করতে হবে, এটা নিয়ে তারা মাঠে নেমেছে। তাহলে ক্ষমতা খাটায় সব ক্ষেত্রে, এই সমস্ত দোকান পোশাক বন্ধ করার ক্ষেত্রে কি আল্লাহর একটা বান্দা জন্ম হয়নি? আপনাদের এই অঞ্চলের মধ্যে আহলে হাদিসের এমন কোনো নেতাই নাই, এমন কোনো ব্যক্তিই নাই যে তার হিতাহিত জ্ঞান কাজ করে, যে সে গিয়ে ওখানে দাঁড়িয়ে বলবে যেগুলো বন্ধ কর। যে ওয়াজ মাহফিলের সাথে তোদের কি সম্পর্ক? বাজার তো বাজারের মতো আছে, উপরন্তু আরো অতিরিক্ত বাজার মিলানো। কেন জীবনে কোনোদিন জিলাপি খান নাই, পপকর্ন খান নাই জীবনে কোনোদিন? আজকেই কেন পপকর্নের দোকান বসতে হবে? আজকেই কেন বেলুন বিক্রি করতে হবে? কেন ওই যে 31st নাইট পালন করে বেলুন উড়ায়, ওইটাও অপরাধ। আর আহলে হাদিসরা ঘরের ভিতরে এখন বেলুন পটকা ফুটাবেন আর ওই বিক্রি করবেন, মেলার মধ্যে গিয়ে রাস্তাঘাটে রং জমাবেন, তাহলে এটা অপরাধ না? নাকি ইহুদি নাসারারা করলেই শুধু অপরাধ আর এগুলো আপনাদের জন্য জায়েজ হয়ে গেল? তাহলে যতগুলো মুরব্বী এখানে বসেছেন, আপনার ঘরের মেয়েদের খবর নিয়েছেন তারা কোথায় এখন? আপনার ছেলে কোথায় এখন? তাহলে মুরব্বীরা যদি ওয়াজ শোনেন আর ছেলেদেরকে যদি রাস্তাঘাটে ছেড়ে দিয়ে বসে থাকেন, তাহলে এই ওয়াজ কি মুরব্বীদের জন্য? ওই যুবকরা কোথায়? অথচ অধিকাংশরা রাস্তাটাকে ব্লক করে দিয়ে গ্যাদারিং করতেছে। ইনি 3 জন, উনি 5 জন, উনি 10 জন, ধাক্কা ধাক্কি করে মানুষ হাঁটতেছে। কেন? এটা কি কোনো রং তামসা? এটা কোনো উৎসব চলতেছে এখানে? যেখানে একটা মাজার আছে, এখানে মেলা মিলছে, কেউ আসবে একটু কাউলি গাবে, কেউ হয়তো মেলা ঘুরবে, বাদাম খাবে, এটা কি ওই সমাজ? তাহলে কেন এরকম, কেন আমাদের চরিত্র? মানুষ যদি কোরআন এবং সুন্নাহ থেকে উপদেশ না নেয়, তাহলে সেই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত রাখবেন কিভাবে? আজকে বাংলার জমিনে নাকি 4 কোটি, গলা ফাটিয়ে বলে যে 4 কোটি আহলে হাদিস আছে। তো ইসলামের এই দুরবস্থা কেন? এই কারণেই, এই যে এই সমস্ত অঞ্চলে আসলে বুঝতে পারি, যখন নিজেরা বুক ফুলিয়ে বলেন না আমরা আহলে হাদিস গ্রাম, আমরা আহলে হাদিসের মেয়ে বিয়ে করি, আমরা হানাফি মেয়ে বিয়ে করি না, এই শুধু এতটুকুই চালান। এইটা নিয়ে নাজাত পাওয়া যাবে না। যে আপনি বিয়ে কারে করলেন এটা নিয়ে আপনি ক্রেডিট দেখাইবেন যে আমার শ্বশুর বাড়ির লোক সব আহলে হাদিস, এটা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আপনার ঈমান আমলের সাথে সম্পর্ক থাকতে হবে। ঈমান যদি আমি ধরে নেই যে হ্যাঁ আপনারা শিরিক করেন না, আকীদাতে ত্রুটি নাই, তাহলে এই আকীদার পরে সবচেয়ে বড় সাবাব, বড় উপায় হলো আমল। আমলও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। বরং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে আমাদের কাছে যেভাবে পেশ করেছেন, ইসলামের সংজ্ঞা কি, ডেফিনেশন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন মাল ইসলাম, ইসলামটা কি, রাসূল তো এই কথাই বলেছিলেন আনতা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন। এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, যে আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। এই কথার সংজ্ঞাই তো এটা, আনতা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন, যে তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। তাহলে প্রথমটাই আপনার মিসিং আছে, আপনি দ্বিতীয়টা নিয়ে বাড়াবাড়ি করেন। দ্বিতীয়টা কি? আমি তো শিরিক করি না। হ্যাঁ আপনি শিরিক করেন না, কিন্তু আপনার প্রথমটাই তো গায়েব, আপনি তো ইবাদত করেন না। আপনার ইবাদত কোথায়? বলা হয়েছে কোরআন, আল্লাহ কি বলছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহ ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেছেন আগে ইবাদত করো আর ইবাদতের মধ্যে শিরিক করো না, কিন্তু আপনাদের ইবাদতই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বন্দেগী করতে হবে, এটা কোথায় আমাদের? কোথায়? মা বোনদের মধ্যে কোনো পর্দা নাই, পর্দার কোনো বালাই পর্যন্ত নাই আপনাদের মধ্যে।
তারপর আচরণগত মনে হচ্ছে যে এগুলো মনে হচ্ছে যে আমাদের জন্য জায়েজ, তার মানে আমরা হইলাম ওই সার্টিফিকেটদারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছিনি, মান কালা মান শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। জিজ্ঞাসা করা হয়েছে ওয়াইন সারাকা ওয়াইন জানা, যদি জেনা করে চুরি করে, তারপরও বলছে ওয়াইন সারাকা ওয়াইন জানা। মনে হচ্ছে সব এই হাদিসের অনুসারী, যে আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিবেনি, আমি চুরি করলি কি আর জেনা করলি কি। মনে হচ্ছে যে এই হাদিস হচ্ছে আপনাদের সবচেয়ে বড় পুঁজি, আহলে হাদিসদের এগুলোই পুঁজি, যে আমি শিরিক করি না, এটা নিয়ে আপনি জান্নাতে যেতে চাচ্ছেন। বিষয়টা কি এতটা সহজ? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মিজান কেন কায়েম করবেন? ওজন কেন দিবেন? আপনার আমল কেন দিবেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রথমে বলে দিতেন যে যারা শুধু আমার প্রতি ঈমান আনবে, শিরিক করবে না, ও আমল না করলেও জান্নাত পেয়ে যাবে, বলতেন আল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পাপগুলোকে নিষেধ করেছেন, যেগুলো পাপ, এগুলো অন্যায়। আমাদেরকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনে তার একত্বকে ঠিক করতে হবে, তেমনি আল্লাহ তো আমাদেরকে ইবাদত করতে বলেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন? সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 60 এবং 61 নম্বর আয়াতটা নিয়ে নেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। হে আদম সন্তান, আমি কি তোমার কাছ থেকে এই অঙ্গীকার গ্রহণ করিনি যে তুমি কিন্তু শয়তানের অনুসরণ করবে না এবং তুমি একমাত্র আমার অনুসরণ করবে, এটাই হচ্ছে সঠিক পথ। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই সঠিক পথ। তাহলে আপনাকে দেখাতে হবে যে আমরা কোথায় আল্লাহর আনুগত্য করতেছি, আমরা কোথায় শয়তানের আনুগত্য থেকে বিরত থাকি, এটা দেখাইতে হবে, আপনাকে প্রুফ করতে হবে। অথচ কোরআন এবং হাদিস ওয়ালাদের প্রথম গুণই থাকতে হবে সে ইসলামটাকে মানবে। ইমানের পরে ইসলাম পালন না করলে আপনার নাজাতের কোনো গ্যারান্টি নেই। তাহলে সেই ইসলামটা কোথায় আজকে আমাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে এটাও বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমার সাথে আল্লাহর যে অঙ্গীকার রয়েছে, যে ওয়াদা তুমি করেছো, সেটা পুরা করো। তাহলে আজকে আমাদের ইবাদতের দিকে এতটা কেন অমনোযোগী? কেন আমরা আমাদের কোরআন এবং হাদিসের যেই বিদ্যাটা আছে সেটাকে কেন কাজে লাগাই না? এটা খুব আশ্চর্যজনক একটা ব্যাপার। এখন কি করে আমি আপনাকে বুঝাই যে আমি আপনাকে কি বোঝাতে চেয়েছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তার বন্দেগী করার জন্য, এটা তো সবাই জানেন। যেটা সূরা আয-যারিয়াত 11 নম্বর সূরার 56 নম্বর আয়াতে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, করেছি কেবল একটা উদ্দেশ্য নিয়ে, যে এই পৃথিবীতে তারা আমার গোলামি করবে, আমার বন্দেগী করবে, আমার আনুগত্য করবে। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মূল রহস্য, উদ্দেশ্য। আর আমরা যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী, এটা আমরা মেনে নিয়েছি যে হ্যাঁ, আমরা হইলাম তারা যারা আল্লাহর ইবাদত করব। সাউন্ডটা কমাই দেন, যে কিন কিন শব্দ হচ্ছে। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা যেটা অঙ্গীকার করেছি সেটাকে পুরা করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু লোক উপদেশ চাইতে এসেছেন। আহাদে ইলাইয়া, আপনি আমাদের কাছ থেকে কিছু অঙ্গীকার গ্রহণ করেন, মানে ওয়াদা, আমাদেরকে কিছু নসিহা করেন বা আমাদের উপরে কিছু মানে ধার্য করেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন উপদেশ দিতে গিয়ে, যে কোরআনে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা যেখানে আছে, ফাআরিহ সামআক ফাআরিহ সামআকুম, তোমরা তোমাদের কানকে খাড়া করে শুনবা। কেন? ফাইন্নাহু খায়রুন ইয়ামুরু বিহি ওয়া শাররুন ইয়ানহাকুম আনহু, হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরেই তোমাদেরকে উত্তম কিছুর আদেশ করবেন, আর না হয় খুব মন্দ কিছু থেকে তোমাদেরকে নিষেধ করবেন। তাহলে কোরআনের যে কোনো জায়গায় এই আয়াতগুলো আছে, বলা হয়েছে সেই আয়াতকে তুমি খুব গুরুত্বের সাথে শুনবা, যে আল্লাহ তোমাকে এখন উদ্দেশ্য করে কিছু বলতেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 90-এরও অধিক এই আয়াত দিয়ে আমাদেরকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো তুমি শোনো। আল্লাহ এটাকে বিশেষভাবে ডেকেছেন, এটা সাধারণ মানুষের মতো না। ইয়া আইয়ুহান নাস, ইয়া হালাল কিতাব তাদের মতো না, বরং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করা হয়েছে। এই আয়াতের খুব বড় রহস্য রয়েছে। ইবনে কাসির আপনি পড়েন, তাফসিরগুলো পড়েন, তাতে আপনি পেয়ে যাবেন। এটার প্রথম হলো আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন, মানে সম্মানসূচক বাক্য দিয়ে ডেকেছেন। যেমন অন্যান্য নবীর তুলনায় আমাদের নবীর সম্মান কি, আল্লাহ অন্যান্য নবীদেরকে নাম ধরে ডেকেছেন। ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া হারুনা, এভাবে আল্লাহ নাম ধরে ডেকেছেন। কিন্তু আমাদের নবীকে নাম ধরে ডাকেন নাই। আল্লাহ বলছেন ইয়া ইউহান নবী, ইয়া ইউহার রসুল, এইভাবে আল্লাহ ডেকেছেন, নবী এবং রাসূল বলে ডেকেছেন। ঠিক অন্যান্য কিতাবের মধ্যে তাওরাত এবং ইনজিলের মধ্যে নাকি রয়েছে, যেটা আপনি তাফসিরে পেয়ে যাবেন, যে মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন ইয়া আইয়ুহাল মাসাকিন, হে মিসকিনের দল। মানে আল্লাহ হচ্ছেন গনি আর আমরা হইলাম মিসকিন। আমরা সবাই হচ্ছে মানে অজ্ঞ, আমরা সবাই হলাম দুর্বল, আমরা সবাই হলাম অভাবী। এটাকে আরবি ভাষায় মিসকিন বলা হয়। যেমন এই যে সৌদি আরবে পোলাপান যে দুষ্টামি করে, আপনি ধমক দেন, বলছে খাল্লি হাদা হাদা মিসকিন, মানে ও কিচ্ছু বোঝে না, মানে নিষ্পাপ বুঝায়, অধম বুঝায়, ফকির বুঝায়, অজ্ঞ বুঝায়। মিসকিন শব্দের মধ্যে এই সবগুলো শামিল, যার মধ্যে ঘাটতি আছে এক কথায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জাতিকে কি বলে সম্বোধন করেছেন তাওরাতে? বলছে ইয়া আইয়ুহাল মাসাকিন। কিন্তু আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তার উম্মতকেও সম্মানসূচক শব্দ দিয়ে ডেকেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা শোনো। এটা হচ্ছে একটা তথ্য। দ্বিতীয় আরেকটি তথ্য পেলাম, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে বলেছেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ধরনের প্রত্যেকটা আয়াতের মধ্যে যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, এই আয়াতগুলোর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আছে, ওসমান, আলী, ওমর, সাহাবা ইকরামদের নাম আছে। জেনে নেন এখানে প্রত্যেকটা মুসলিমের নাম আছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে টার্গেট করে করে কথা বলেছেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার নাম জানেন, আল্লাহ চাইলে সবার নাম ধরেই বলতেন, কিন্তু কোরআন তো হয়ে যেত খুব লম্বা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সম্মানসূচক শব্দ ব্যবহার করেছেন, তাতে প্রত্যেকটা পুরুষের নাম আছে, তাতে প্রত্যেকটা মহিলার নাম আছে। যখন মহিলারা কোরআন পড়বে আর যখনই এই আয়াত আসবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার অন্তর থেকে এটা ফিল করতে হবে এটা আল্লাহ সরাসরি এখন আমাকে বলতেছে, আপনাকে বলা হচ্ছে সে আয়াত। এই জন্য আব্দুল ইবনে মাসউদ বলেছেন আরেহকা সামআকুম, আরেহনা সামআকুম, তুমি তোমার কানকে এখন খাড়া করে দাও, অ্যাটেনশন হয়ে যাও, থামো, তুমি এখন সব চিন্তা বাদ দাও, তোমাকে এখন আল্লাহ ওহী করবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ওহী করার সময় আগে থামিয়েছিলেন, বলছে, যেটা আপনি সূরা তাহা 20 নম্বর সূরার 12, 13, 14 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলতেছেন যে ইন্নী আখতারতুকা ফাসতামি লিমা ইউহা, মূসা আমি তোমাকে নির্বাচন করেছি রাসূল হিসেবে, ফাসতামি, শোনো তুমি, আমি তোমাকে এখন ওহী করব, ফাসতামি লিমা ইউহা, আমি এখন তোমাকে যে ওহীটা করব এটা তুমি কান খাড়া করে শোনো। তারপরে আল্লাহ ওহী করেছেন, কি বলেছেন? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলার আগে আগে মূসা আলাইহিস সালামকে সোজা করে দাঁড় করিয়েছেন এবং বলছে তুমি এখন কান খাড়া করে শোনো, আমি আল্লাহ এখন তোমার কাছে ওহী করতে যাচ্ছি। কি ওহী? আমি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, তুমি আমার ইবাদত করো, ও আকিমিস সালাতা লিযিকরি, এবং আমাকে স্মরণ করার জন্য তুমি নামাজ কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো। তা আল্লাহ বলেছেন ফাসতামি, তুমি আগে কান খাড়া করে শোনো। তো আব্দুল ইবনে মাসউদ বলতেছেন, তো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন, প্রত্যেকটা মুমিন পুরুষ এবং মহিলার উচিত সেই আয়াতগুলো যখন আসবে সে প্রস্তুত হয়ে যাওয়া, যে তাকে এখন খায়রুন ইয়ামুরু বিহি, হয় তাকে আল্লাহ এমন একটা চমৎকার উত্তম যেটা মেনে নিলেই তার জন্য কল্যাণকর এমন একটা কথা বলবেন, অথবা শাররুন ইয়ানহাহু আনহু, তা থেকে তাকে এখন নিষেধ করা হবে যেটা অত্যন্ত খারাপ। আর বাস্তবিকে যখন আয়াতগুলো দেখলাম, তাতে প্রায় 90টা আয়াত রয়েছে কোরআনে যেখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন, যা শুরু হয়েছে সূরা বাকারার 104 নম্বর আয়াত দিয়ে।
এটাই প্রথম আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সিরিয়াল ভাবে। দুই একটা আয়াত আমি আপনার কাছে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সম্বোধন করেছেন। 153 নম্বর আয়াত বাকারাতে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদাররা, তোমরা ধৈর্য ধারণ করার মাধ্যমে এবং সালাতে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য তলব করবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছে। তাহলে এটা যদি আপনি মেনে নেন, এটা কত বড় কল্যাণকর কথা। খায়রুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার এই কথা আপনি বলবেন না যে কতটা উত্তম। যদি একজন ব্যক্তি ধৈর্য ধারণ করে, যদি একজন ব্যক্তি বিপদে পড়ে, তাহলে কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা হয়েছে? নামাজের মাধ্যমে, যে তুমি সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য তলব করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর তুমি জেনে রাখো আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছে। তার আগে যেটা বললাম 104 নম্বর আয়াত, যদিও ওটা আমাদের সাথে সম্পর্কযুক্ত খুব কম, তবে একটা শব্দ খুব কঠিন। আল্লাহ এখানে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। এই যে কথাটা, যে হে ঈমানদাররা, তোমরা রাসূলের কাছে এসে বলবে না যে আমাদের দিকে লক্ষ্য রাখেন বা আমরা রায়না, আপনি আমাদের রাখাল, আপনি আমাদের দায়িত্বশীল। যেমন আজকে এই গণতান্ত্রিক সিস্টেমে জনগণ নেতাদেরকে যেই ভাষায় গালাগালি করে, জনগণ নেতা বানায় নিজেরাই, আবার নিজেরাই নেতাদেরকে লাঞ্ছিত করে ছেড়ে দেয়। কিন্তু ইসলামে কিন্তু এই অধিকার দেওয়া হয় নাই। ইসলামে বলা হয়েছে নেতা নির্বাচন করতে হবে সৎ ব্যক্তি দেখে, আর যিনি নেতা হয়ে যাবে তাকে সম্মান করতে আপনি বাধ্য। সে যত বড় জালেম হয়ে যাক না কেন, তাকে সম্মান করতে আপনি বাধ্য। আর আপনার আমার কাজ কি? নেতা বানানোর আগে টাকার দেখে নেতা বানাইতে নিষেধ করা হয়েছে, ক্ষমতা দেখে নেতা বানানো নিষেধ করা হয়েছে। নেতা হবে আলেম, নেতা হবে জ্ঞানী, যার কাছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে, এমন ব্যক্তিকে আপনি আপনার সম্মানিত অভিভাবক বানাবেন। আর ওই ব্যক্তির দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, নেতৃত্বে এসে যদি সে কোনো জুলুম করে, তাহলে জনগণকে বলা হয়েছে ধৈর্য ধারণ করবে। নেতার খেলাফ বলতে নিষেধ করা হয়েছে। কিন্তু আমাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা ইসলামের খুব দূরের অবস্থান করতেছি। নেতা নির্বাচন করি 500 টাকার বিনিময়ে। আমাদের চরিত্র হয়ে গেছে এমন, যে 500 টাকা দিবে তাকে আপনি নেতা বানিয়ে দিচ্ছেন। আর অধিকাংশ নেতা তারা কিভাবে নেতা হয়েছে? যার 100 জন লাঠিয়াল বাহিনী আছে, অস্ত্র ধারণ করতে পারে, হামতাম করতে পারে, তারাই সমাজের নেতা হয়ে যায়। যে কোটিপতি, সে কিনে নেয়, নেতাগিরি কিনে নেয়, প্রতিযোগিতা করে নেতা হয়। নাহলে মুসলিমের জন্য কোনো ব্যক্তি ওই কম্পিটিশনে দাঁড়ানো, রাসূল তো বলেছেন যারা আমার কাছ থেকে ক্ষমতা চায়, আমাদের কাছে ক্ষমতা চায়, তাদেরকে আমরা ক্ষমতা দেই না। যেই ব্যক্তি চাইবে, ইসলামে তাকে দিতে নিষেধ করা হয়েছে, যে ক্ষমতা তাকে দেওয়া যাবে না, কারণ লোভী, লোভীরা দায়িত্ব চায় এখন বর্তমানে। অথচ ইসলামের যুগে সৎ লোকরা কোনোদিন দায়িত্ব নিত না। আচ্ছা, যদি আপনাকে এখন আমরা এখানে কয়েকজন বসা, এখানে একটা 1 মনের একটা বোঝা আছে, একটা মুরব্বি নিয়ে বসে আছে, সেটা নিতে পারতেছে না, এমন কোন ব্যক্তি আছেন যে এসে বলবেন মুরব্বিকে যে দেন আপনার বোঝাটা আমার মাথায় তুলে দেন? আছে এমন কোনো ব্যক্তি? তাহলে এটা তো দায়িত্ব, দায়িত্ব না? একজন ব্যক্তি যখন একটা 1 মনের বোঝা 20 কেজি একটা মুরব্বির কাছ থেকে একটা প্লাস্টিকের ব্যাগ সাহায্যের জন্য এগিয়ে আসে না, যেই ব্যক্তি নিজের সিটটাকে ছেড়ে দিয়ে একটা মুরব্বিকে দেয় না, এই দায়িত্বটাই গ্রহণ করে নাই, এই ধরনের ব্যক্তিরা আবার একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্বের জন্য প্রতিযোগিতায় নেমে যায় এমনিতেই, বিনা ফয়দায়। এটা বিনা ফয়দায় না, কারণ সে বুঝতে পারে যদি আমি নেতা হয়ে যেতে পারি, তাহলে এই জনগণের সবকিছুর আমার হাতে চলে আসবে। ওদেরকে আমি চুষে খেতে পারবো, ওদেরকে আমি চামচা বানাইতে পারবো, ওদেরকে আমি লাঞ্ছিত করতে পারবো, আর আমাকে ওরা নিয়ে খুব গদগদ হয়ে যাবে। এই জন্য না তারা নেতা হয়। যেটা ইসলামে অপছন্দ করা হয়েছে, যে সে নেতৃত্ব চেয়ে নেবে না, আর যারা চাইবে তাদেরকে দিতে নিষেধ করা হয়েছে, আর আমরা সেই নেতৃত্ব টাকা দিয়ে কিনে নেই। নেতৃত্ব নেওয়ার জন্য নিজের জীবনের সমস্ত শক্তি প্রয়োগ করে দিই, পারলে আমার বিপক্ষে দলের মানুষকে হত্যা পর্যন্ত করে ফেলতেছে। অথচ কিসের সম্পর্ক তার সাথে? ইসলামের কোনো সম্পর্ক নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নেতাদেরকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এইভাবে সম্মানিত করেছেন যে কেউ এসে বেয়াদবিমূলক কথা বলবে, আল্লাহ বলছেন না, এটা ইমানদারদের কাজ না। তোমরা এসে রাসূলকে বলবা যে উনজুর না, মানে রাইনা, আপনি আমাদের রাখাল, আপনি আমাদের দায়িত্বশীল, অতএব আমাদের দিকে খেয়াল রাখেন। এটা কোনো ব্যক্তির সাহস কি করে হয় যে রাসূলকে এই কথা বলবে? বরং তোমরা বলবে ওয়াকুলু উনজুর না, আমাদের দিকে একটু তাকান বা আমাদের দিকে দেখেন, এটা বলবে। আমাদের দায়িত্বশীল করে পাঠানো হয় না, এইভাবে বলবে না। এবং ওয়াসমাউ, তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তি, তোমাদের ইমামরা যা তোমাদেরকে বলবে তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। এটা প্রথম আয়াত। তারপরে কি বললাম? আল্লাহ বলেছেন তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। তৃতীয় আয়াত যেটা আপনি 172 নম্বরে পেয়ে যাবেন এবং 178, 173, 178 এই আয়াতগুলো তো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বলে আল্লাহ সম্বোধন করেছেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুলু মিন তাইয়্যিবাত, হে ঈমানদাররা তোমরা ওই জিনিস থেকে ভক্ষণ করবে যেটা তোমাদের জন্য হালাল করা হয়েছে, তাইয়্যিবাত। কিন্তু মুসলিমরা কোথায় এই আয়াতের দিকে লক্ষ্য করেছে? মুসলিম সন্তানরা কোথায় তাইয়্যিবাত জিনিস খায়? তারা এমন জিনিস খায় যে তাদের থেকে 10 হাত দূর থেকে কথাই বলা যায় না এ গন্ধে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে এই কথাটা বলেছিলেন যে কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা তাইয়্যিবাত থেকে খাও। কিন্তু আমরা এটাকে ভ্রুক্ষেপ করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসা ফিল কাতলা, আমি তোমাদের উপরে ফরজ করে দিয়েছি যে হত্যার বদলে হত্যা, কিসাসকে তোমাদের উপর ফরজ করে দিয়েছি। কিন্তু বাংলার জমিনের কোনো একটা দলও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত নেয়নি। আরে যদি আপনি বলেন জালেম সরকার, আপনাদের আহলে হাদিসের ঘরে রক্তেরও তো অনেক নেতা ফেতা জন্মেছিল যারা পার্লামেন্ট পর্যন্ত গিয়েছিল, তারাও কোনোদিন কোরআন থেকে কোনো একটা আয়াতকেও বাস্তবায়ন করার চিন্তাও কোনোদিন করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে কাউকে লাঞ্ছিত করেন না। আল্লাহ মানুষকে কখনো কখনো আংশিক ক্ষমতা দিয়ে ট্রাই করেন, যে ক্ষমতা পাওয়ার পরে ও কি আচরণটা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদেরকে পুরো পৃথিবীবাসীর কাছে প্রকাশ করতে চেয়েছেন, যেটা আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে দিয়ে প্রকাশ করায়। সব শ্রেণীর মানুষ, শুধু ওই নেতাদের বিরুদ্ধে যাচ্ছে তা না, আপনাদের এলাকার মাতাব্বরদেরকেও বলতেছি, দায়িত্বশীল ঘরের কর্তা যিনি তাকেও বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে আয়াতগুলো বলেছেন, একটা আয়াতকেও বাস্তবায়ন করার মতো মেন্টালিটি আপনারা কেউ সারাদিনও চিন্তা করেন না যে আমি আজকে আল্লাহর ওই আয়াতটাকে বাস্তবায়ন করব। এটা নাই আমাদের মধ্যে। কেন নাই? আমাদের সাথে যে কোরআনের একটা সম্পর্ক আছে, যে আল্লাহর কালাম, এটা যে নাজিল হয়েছে এটাকে ইত্তেবা করার জন্য, অনুসরণ করার জন্য, না আজ পর্যন্ত আমাদেরকে ওইভাবে বুঝাতে পেরেছে কেউ, আর না আমরা এটাকে বোধ শক্তি নিয়েছি। আমরা মনেই করি না যে কোরআন আমাদের পাঠ্যসূচি, মনেই করি না। আমরা মনে করি যে কোরআন শুধু হাফেজ বানানোর জন্য। বাপ মা নিজে কোরআন শিখে না, ছেলেকে হাফেজ বানাবে এনি হাও, যে কোনো অবস্থায়। কেন? ওই হাদিসের ভিত্তিতে যে কিয়ামতের মাঠে আমি ওকে দেখিয়ে নাজাত পেয়ে যাব যে আমার ছেলে হাফেজ। আল্লাহ তো এই কথা বলে নাই যে যে ছেলেকে হাফেজ বানাইলো তার বাপ মাকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ কি বলছে এইভাবে কোরআনে? আপনাকে কোরআন পড়তে হবে, আপনার ছেলেকে হাফেজ বানাবেন, আলহামদুলিল্লাহ, সেই সময়টা আপনার পার হয়ে চলে গেছে। কিন্তু কোরআন পড়ার বয়সটা আপনার মরার আগ পর্যন্ত শেষ হবে না। এই জন্য আপনাকে কোরআন শিখতে হবে না? আপনাকে কোরআন শিখতে হবে, আপনাকে কোরআন বুঝতে হবে, আপনাকে কোরআন মানতে হবে। কিন্তু কোথায় আমাদের সে টেন্ডেন্সি, কোথায় আমাদের সে চিন্তাধারা? আমরা তো সারাদিন ফজর থেকে নিয়ে রাত পার করি। ওই যে বললাম, একজন ব্যক্তি হাত উঠাইতে পারবেন না যে এই 10 দিনের মধ্যে আপনার একবারও চিন্তা হয়েছে যে আমি কোরআনের এই 6236টা আয়াতের মধ্যে আমি আজকে একটা আয়াত বাস্তবায়ন করব। এই চিন্তা নিয়ে কারো সকাল হয়? কোনো সকাল হয় না। বরং আমাদের সকাল হয় আয়াতের বিপক্ষে কিভাবে আমি চলবো সেভাবে। ইসলাম আমাদেরকে বলে এই দিকে, আপনার তার 10 হাত দূরে থেকে আপনার বিচরণ। কেন এমনটা হয়েছে? কেন আজকে আপনি কি এখন পর্যন্ত ইসলামটা বোঝেন নাই? যে ইসলামে আমাদের কিছু ফরজ করা হয়েছে, যেই ইবাদতগুলো আমরা না করলে নাজাত পাবো না। পুরুষদেরকে দাড়ি রাখতে হবে, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, টাকনার উপরে প্যান্ট পরতে হবে, নেশা ছাড়তে হবে, মহিলাদেরকে পর্দা করতে হবে। এগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে নাই? নাকি আহলে হাদিসের পোলাপান এগুলো জানেন না? নাকি জানেন না আপনারা? তা আপনাদের ঘরগুলোর এই অবস্থা কেন? একটা ঘরের কোনো পর্দা নাই কেন? যেভাবে সেভাবে রাস্তাঘাটে বিচরণ কেন করে মহিলারা? তাদেরকে এই শিক্ষা কি দেওয়া হয় না আমাদের খুতবাগুলোর মাধ্যমে? তাহলে উপদেশ নেবে কবে? কার কাছ থেকে নেবে? আমরা অনেক সময় বক্তব্যের মধ্যে রাগ ঝাড়ি যে বেদাতীদের মাহফিলে লাখো মানুষ হয়,
কিন্তু আজকে আপনাকে একটা এর বিপরীত কথা বলি, যারা আমাদের বক্তব্যকে কাটছাট করে দিয়ে অন্য অন্য আলেমদের পেছনে লাগিয়ে দেন, আমি আপনাকে বলতেছি তাদের বক্তব্যের মধ্যে লাখো মানুষ হয়, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হচ্ছে আমাদের শ্রোতাদেরকে নিয়ে, যে আমাদের শ্রোতারা জানে যে যারা কোরআন হাদিস দিয়ে কথা বলে তাদের মাহফিলে উপস্থিত হন না কেন। আপনি কোরআন সুন্নাহর অনুসারী হয়ে বা আপনি যদি সঠিক পথে চলতে চান, আপনার মতন ব্যক্তি কিভাবে ওই যে যারা গান গায়, যারা মাইক ট্যাক ফেলে দেয়, আলফাল কথাবার্তা বলে, তাদেরকে দেখার জন্য তাদের মাহফিলে আপনি কেন উপস্থিত হন? যার কাছ থেকে না আকীদা শেখা যায়, যার কাছ থেকে না কোনো আমল শেখা যায়। আরে নামাজের কথা তো যে কোনো পীরই বলে না? আপনি চিটাগাং যান, সিলেটে যান, যারা ডাইরেক্ট সাজদা করে কবরে, ওদেরকেও যদি বক্তব্যে বসিয়ে দেন না, ও তো বলবে আল্লাহর ইবাদত করতে হবে, বাপমার খেদমত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খেতে হবে, সুদ ছাড়তে হবে, তারপরে ওদেরকে আমরা মুশরিক কেন বলি? এই মিঠা মিঠা কথা তো সবাই বলবে। এটা কি মূল যে যেই ব্যক্তি নামাজের কথা বলে তার মানে সেই বড় আলেম? আরে নামাজের কথা তো বললাম, তো একটা কবর মাজার পূজারীও বলবে আপনাকে পড়তে। যেই ব্যক্তি, যেই পীরের বুড়ে আঙ্গুল চুষে খাওয়া হয়, ওই হুজুরও যখন কথা বলবে, সেও বলবে হালাল খেতে হবে, বাপমার খেদমত করতে হবে। তাই বলে কি এটা হকের প্রমাণ যে তারা হক কথা বলে? তারপরও তো আমরা তাদেরকে বেদাতি বলতেছি। এই যে এই হুজুররাই না আপনাদের মাহফিল বন্ধ করে দিল চাঁদপুরে আর কচুয়ায়, এই হুজুররাই না বিভিন্ন জায়গায় মাহফিলকে বন্ধ করে দেয় আহলে হাদিসের সালাফদের। তার মানে তারপরও তারা হক কি করে হয়? আপনাদেরকে ঝাড়ে। আর তাদেরকে আমরা বলবো এটা মুসলিম হিসেবে, অ্যাজ এ মুসলিম হিসেবে, আহলে হাদিসের রূপ নিয়ে না। হ্যাঁ, বুঝলাম যে আমরা হয়তো আপনাদেরকে ভালো কিছু শিখাইতে পারি না, আমাদের বিদ্যা বুদ্ধি কম, কিন্তু যাদের চেহারার মধ্যে গ্লেজ আছে, যাদের চেহারাতে, যাদের বাক্যের মধ্যে জাদু আছে, যাদের নাম শুনলে লাখো মানুষ উপস্থিত হয়ে যায়, তাহলে আমরা সেই সব শ্রোতাদেরকে বলবো, আমরা না হয় আপনাদেরকে ইসলাম শিখাইতে পারি না, তাহলে আপনার এই হুজুরকে আপনাকে শিখায় নাই যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে? বলেন শিখায় কি না? নাম ধরে যদি বলি, বর্তমানে ফেমাস বাংলার জমিনে যাদের বক্তব্যের মধ্যে লাখো মানুষ হয়, তাহলে এই আলেম কি বলে নাই যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে? বলেছি কিনা? তাহলে তার বক্তব্যের মধ্যে যেই 1 লাখ, 10 লাখ বা 20 লাখ মানুষের দাবি করলেন, তো তারা তার কাছ থেকে উপদেশটা নিল না কেন, নেয় না কেন যে আমাদেরকে নামাজ পড়তে হবে? তারা কি বলে না যে আমাদেরকে সৎ হইতে হবে? তারা কি বলে না যে আমাদেরকে এক হইতে হবে, সবাই আসেন ঐক্যবদ্ধ হই? তারা নাকি ঐক্যের ডাক দিয়েছে। তাহলে তারা কেন সালাফি আলেমদের সাথে ঐক্য করে না? কেন করে না? তার মানে কি বুঝাইতে চাইলো? ওই মিঠা মিঠা কথা এটা যাই বলে সেই হক হয়ে যায় না। তাকে আগে মূল নীতির উপরে আসতে হবে। কিসের ভিত্তিতে এক হবে? কোরআনের ভিত্তিতে, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে এক হইতে হবে। তো তারা কেন আসে না এক হইতে? তাহলে এইটা যদি হয় যে তাকে গ্রহণ করার মতন বিষয়, যে এই জন্য আমরা তাদের মাহফিলে যাই, টাকা খরচ করে লাখো মানুষের ঢল নেমে যায়, তার মানে বাংলাদেশে যদি এমন আলেমদেরকে মূল্যায়ন করা হয় যে তার নাম শুনলে লাখো মানুষ হয়ে যায়, তারপরে বাংলাদেশে কেন ইসলাম প্রতিষ্ঠিত হয় না? কেন? কারণ এগুলো সব লোক দেখানো, এগুলো সব হচ্ছে রং তামসা, মজা লাগা। এইভাবে নাজাত পাওয়া যাবে না। এই জন্য আমরা তাদের নিয়ে কোনো কথা বলি না। আমরা বলি যারা আমাদের বক্তব্যে উপস্থিত হন, যাদেরকে তাদের শিক্ষকরা কোরআন হাদিস দিয়ে উপদেশ দিচ্ছেন, তাহলে আমাদের সমাজের এই চিত্র কেন বাংলার জমিনের একটাও আহলে হাদিস পরিবার বা একটাও সমাজ এ কথা মাথাচাড়া দিয়ে কেন বলতে পারবে না যে আমাদের সমাজে আসো, এসে দেখো একটা মহিলাও বেপরদাই নাই? আসো আমাদের পুরুষদেরকে দেখো, একটা পুরুষও দাড়িবিহীন নাই, আমাদের একটা পুরুষও টাকটার নিচে প্যান্ট পরে না, এখানে তুমি কোনো সিগারেটের গন্ধ পাইবা না, এখানে বিয়ে শাদিতে কোনো রকমের অনইসলামিক কিছু হয় না। একটা অঞ্চলের কোনো নেতা দাঁড়ায় বলতে পারবে এই কথা? কেন বলতে পারবেন না? অথচ কোরআন নাজিল হয়ে গেছে তো 1400 বছর হয়ে গেছে। তাহলে উপদেশ নিবেন কার কাছ থেকে? কবে নিবেন? কোরআনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন, আল্লাহ নিজে এসে আপনাকে উপদেশ দিবে না। যেটা আজকে অধিকাংশ মানুষ যে চিন্তা নিয়ে বসে আছেন যে এমন কিছু একটা ঘটুক, নাকি আপনারা পরিবর্তন হইতেই চান না? আজকে অধিকাংশ মানুষ মূলত পরিবর্তন হইতেই চায় না। আপনি ফিল করে দেখেন, আপনার নিয়ত নাই যে আপনি 5 ওয়াক্ত নামাজি হবেন, আপনার নিয়তটাই নাই। আপনি নেশা ছাড়বেন, আপনি জেনা ছাড়বেন, আপনার মধ্যে সেই নিয়তটাই নাই। যদি নিয়ত থাকতো তাহলে আজকে যখন মাহফিল হয়, জুমার খুতবা চালু হয়, তাহলে সেই লোকগুলো এগুলো শুনতে আসে না কেন? তার মানে তার নিজেকে বিপ্লব ঘটাবে বা পরিবর্তন নিয়ে আসবে এমন নিয়তি তারা রাখে না।
যেই সমস্ত ছেলে পেলেগুলো দেখবেন ঘর থেকে বের হয় ওই ছিঁড়া ফাটা প্যান্ট পরে, যেই সমস্ত মহিলারা শুধু একটা চিকন ওড়না নিয়ে ভদ্রতা দেখিয়ে ঘর থেকে বের হয়, যার হাপাতা তার ওই যে 3 পিস গেঞ্জি পরে বের হয়, ওর নিয়তই নাই যে আমার নামাজের ওয়াক্ত হলে আমি নামাজ পড়বো, নিয়ত নাই। কারণ ও ভালো করে জানে যে আমার এই পোশাকে নামাজ হবে না। যদি ওর নামাজের নিয়ত থাকতো তাহলে ও এমন পোশাক পরে বের হতো যে যেখানে আমার নামাজের ওয়াক্ত হয়ে যাবে, সেটা কলেজে হোক, মার্কেটে হোক, পার্কে হোক, আমাকে তো নামাজ পড়তে হবে। কিন্তু ও তো জানে যে এই ড্রেস পরে নামাজ হবে না। কেন এই ড্রেস পরেছে তাহলে? তার মানে গোড়াত সমস্যা, তার মানে ওর নিয়তের মধ্যেই নাই যে আমার নামাজ পড়তে হবে। যেই সমস্ত ছেলে পেলেগুলা ওই যে টাইট জিন্সের প্যান্ট পরেন, হাফ প্যান্ট পরে ঘোরেন বা ছিঁড়া ফাটা জিন্স পরেন, আপনার নিয়তেই নাই যে আপনি নামাজ পড়বেন, সারাদিন পার হয়ে চলে যাচ্ছে। আর বাপ মা যারা আছেন, আপনার ঘরের ভিতরে এই সমস্ত পাঠাদেরকে পালতেছেন, 30 বছর হয়ে গেল, ও ব্যাগের একটা গাট্টি ব্যাগ কাঁধের মধ্যে ঝুলিয়ে দিয়ে ফষ্টি নষ্টি করে ঘুরে বেড়াচ্ছে, নেশা করতেছে, মোটরসাইকেল নিয়ে দাবড়িয়ে বেড়াচ্ছে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে আপনার ঘরের ভিতরে এসে রাত কাটায়। এই বাবা, দায়িত্বহীন বাবা, সে কোনোদিন বলে না যে তোর এই অবস্থা কেন, তোর চুলের এই স্টাইল কেন, তুই আজকে নামাজ কেন পড়লি না? না মেয়েকে বলে, না ছেলেকে বলে। কেন আজকে আমাদের এই চরিত্র? আপনার ঘরের মহিলারা তো বেহায়া কেন? কেন তাদেরকে বলেন না পর্দা করতে? আপনার ভাতই তো খায়, আপনি তো তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। আল্লাহ তো এই জন্যই বলেছেন, সূরা নিসার মধ্যে আপনি পড়েন, কেন আল্লাহ মহিলাদের উপরে পুরুষদেরকে সম্মান দিয়েছেন? কারণ পুরুষরা তোমাদের উপরে অর্থ খরচ করে থাকে, এই জন্য আল্লাহ পুরুষদেরকে সম্মানিত করেছেন যে পুরুষকে মেনে চলতে হবে, কারণ উনি তোমার উপরে টাকা খরচ করে। তাহলে আপনি নিজে যেহেতু তার জন্য টাকা ইনকাম করে খরচ করতেছেন, তাহলে আপনি আল্লাহর বিধানটা পালন করতে তাকে বাধ্য কেন করেন না? কেন এমন মহিলাকে বিয়ে করলেন যার হুমকি ধমকি দিয়ে আপনাকে চলতে হয়? আপনি নিলেন কেন শ্বশুর বাড়ির থেকে এই টাকা, যার পরে আপনাকে নত হয়ে থাকতে হয়, অথচ আপনাকে আল্লাহ পুরুষ করে সৃষ্টি করেছেন? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা আমাদের দায়িত্ব। যে বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতগুলোকে আপনি ফোকাস করেন। কি বলেছেন আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, তুমি নিজেকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটাকে আল্লাহ বলে নাই? তাহলে কেন আজকে আমাদের এই আয়াতের বাস্তবায়ন নাই কেন? না আপনি নিজে বাঁচলেন, না আপনার পরিবারকে বাঁচানোর কোনো টেনশন আপনার আছে, কেন নাই? আপনি কি মনে করেছেন এইভাবে কতদিন চলবে বলেন তো দেখি? আজকে যদি আপনি আজকের রেজাল্টটা নেন, আজকে তো আমাদের যে কারো মৃত্যু হতে পারে, হতে পারে না? মৃত্যু তো এমন একটা জিনিস, যেই দিন মৃত্যু ঘটে যাবে আমল বন্ধ হয়ে যাবে, প্রশ্ন শুরু হয়ে যাবে। আলিয়াউমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন, এবং কাল থেকে হিসাব শুরু হয়ে যাবে। সেখানে আপনাকে কোনো আদেশ করা হবে না যে 1 রাকাত নামাজ পড়ে নাও, বরং আপনি মরার দিনই আল্লাহর কাছে রিকোয়েস্ট করবেন, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আপনি বরং মৃত্যুর সময় বলবে, আল্লাহ কিছুক্ষণের জন্য শুধু আমাকে একটু অপশন দিয়ে দেন, আমি এক্ষণ তওবা করে আসব, সাদাকা করে আসি, আমি এক্ষণ 2 রাকাত সালাত পড়ে আপনার কাছে মুসলিম হয়ে ফিরে আসব। আপনি প্রত্যেকটা ব্যক্তি সেটা বলবে। আল্লাহ কি বলেছেন? কোন ব্যক্তির নির্ধারিত সময় চলে আসলে তার 1 ঘন্টা কেন 1 মুহূর্ত তাকে বিলম্ব করা হবে না। তাহলে মৃত্যু চলে আসলে আমল বন্ধ হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মৃত্যু সংক্রান্ত সবচেয়ে কঠিন কথা যেটা, সেটা রাসূল বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। একজন ব্যক্তিকে কিয়ামতের মাঠে ওই পরিচয়ে, ওই রূপরেখা নিয়ে উঠানো হবে মৃত্যুর সময় মালাকুল মউত তাকে যে অবস্থায় পেয়েছিল, যেই অবস্থায় তাকে মালাকুল মউত পেয়েছিল, এটাই হবে কিয়ামতের মাঠে তার প্রমাণ। তার আগের দিন সে কি ছিল এটা আল্লাহ দেখবে না। সে কি নবীর সন্তান, না আগের দিন নামাজে ছিল, না আগের দিন কাফের ছিল, এটা দেখা দেখি হবে না। যেই দিন তার মৃত্যু ঘটেছে সেই মুহূর্তে সে কি মুসলিম ছিল কিনা, সে কি সৎ ব্যক্তি ছিল না অসৎ ব্যক্তি ছিল, ওই সময়ের উপরে ভিত্তি করে তার হিসাব হবে। দলিল চাইলে আমি আপনাকে দলিল একাধিক দিতে পারি, একাধিক। তার মধ্যে একটা আপনার মেমোরিতে যে দলিল আছে সেটাকে স্মরণ করে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের ওই ব্যক্তির কথা কি ভুলে গেছেন, যার কথা প্রায় হাদিসের কিতাবে আছে, বুখারী মুসলিম সহ। মুসলিমে
তাওহীদে মুসলিমে তওবার অধ্যায় 50 নম্বর অধ্যায় আপনি দেখেন, যেটা আপনি 6910 নম্বরের পর থেকে ওই 100 জন ব্যক্তির হত্যা করার ঘটনা পেয়ে যাবেন। কি বলা হয়েছিল? ইন্নাহু কাতালা মিয়াতা নাফসিন ফাহাল্লাহু মিন তাওবাতিন। এই ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছে, এর কি তওবার কোনো রাস্তা আছে? বলছে ওমা ইয়াহুলু বাইনাকা ওয়া বাইনা তাওবাতিহি, কে আছে তোমার আর তোমার তওবার মাঝে আর হয়ে দাঁড়াইতে পারে? তখন সেই ব্যক্তি তওবা করার জন্য প্রস্তুত হয়ে গেল। সে ওই অঞ্চলের দিকে যাচ্ছিল যেখানে সৎ লোকেরা বসবাস করে। বলা হয়েছে ইমাম বুখারীর যে শব্দটা, ফানাউইলু সাদরাহু, সে তার সিনাটাকে একটু আগ বাড়িয়ে দিয়েছিল। যখন মালাকুল মউত চলে আসছে, তখন যেহেতু অন্তর থেকে সে তওবা করেছিল, সে তার সিনাটাকে একটু ওইদিকে ধাক্কা দিয়ে দিয়েছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার 60 নম্বর কিতাবুল আম্বিয়ার মধ্যে উল্লেখ করেছেন বনি ইসরাইলদের ঘটনার মধ্যে, যেটা আপনি 3400 সামথিং সে আয়াত হাদিসগুলোর মধ্যে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা মালাকুল মউত, মালাকুল মউত চলে আসছে, এখন এই ব্যক্তির আত্মা গ্রহণ করা হবে। এখন রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা দুই টিমই উপস্থিত হয়ে গেছে এবং তারা ঝগড়া শুরু করে দিল এবং বলল এই ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছে, আর রহমতের ফেরেশতা বলতেছে এই ব্যক্তি একটু আগে তওবা করেছে, এই ব্যক্তি একটু আগে তওবা করেছে। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করে ফেরেশতা নাজিল করে দেওয়া হলো যে বলে দাও যে তার থেকে ওই তওবার যে জমিনটা সেটা কত দূরে, আর সে যে অঞ্চল থেকে ফেরত এসেছে সেই অঞ্চলটা কত দূরে। মেপে দেখা গেল সে আধা হাত রহমতের দিকে ঝুঁকে গেছে। তার মানে কিয়ামতের মাঠে এই ব্যক্তি নাজাতপ্রাপ্ত ব্যক্তির রূপ নিয়ে উঠবে। তার মানে আমি যে আপনাকে বুঝাইতে চাইলাম, যেই সময় তার মৃত্যু হবে এই সময়টা সে কি ছিল, এটা হলো তার আসল পরিচয়। এই ব্যক্তি যে 100 জন মানুষকে হত্যা করেছে এই পরিচয় নিয়ে সে বিচারের মাঠে উঠবে না। যদি এটা পরিচয় হইতো তাহলে অবশ্যই আযাবের ফেরেশতারা তাকে নিয়ে নিত, রহমতের ফেরেশতারা চান্স পেত না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করে দেওয়া হয়েছে যে এই ব্যক্তি এক্ষণ তওবা করেছে, এটা তার আসল পরিচয়, এটা তার আসল পরিচয়। ফেরাউন যখন ডুবে যায়, ফেরাউন কিন্তু এই কথাই বলেছিল, কালা, সে বলেছিল লা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন এই কথাটা এমন সময় বলেছিল যখন তার টাইম আপ হয়ে গেছে। আল্লাহ বলছেন আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, একটু আগেই না তুমি ফাসাদকারী ছিলা, একটু আগেই না তুমি বিরুদ্ধাচরণকারী ছিলা, মানে একটু আগে বলেছেন। তার মানে মালাকুল মউত তাকে ধরার আগ মুহূর্তে যদি সে ইসলাম গ্রহণ করত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের অতীতের সমস্ত পাপকে মাফ করে দিত, মাফ করে দিত। তার মানে রাসূল বলেছেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, একজন ব্যক্তিকে কিয়ামতের মাঠে ওই রূপ নিয়ে উঠানো হবে যেই অবস্থায় তার মৃত্যু ঘটেছিল। এখন এই কথাগুলো আমি আপনার কাছে কেন বললাম? যারা এই যে সার্টিফিকেট নিয়ে বসে আছেন না যে আমরা নাজাতপ্রাপ্ত দল, ফিরকায়ে নাজিয়া, আপনাকে বলতেছি যারা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি আজকে লিখিত নিয়ে যান আপনার রেজাল্টটা কি হতে পারে। বেনামাজি অবস্থায় যদি আপনি মরে যান, দাড়ি চাচা এ অবস্থায়, মুখে সিগারেটের গন্ধ আসতেছে, হারামের গন্ধ আসবে, মহিলারা যদি বেপরদা অবস্থায় রাস্তাঘাটে যেভাবে বিচরণ করে যদি মরে যায়, কবরের কি বলবে সে গিয়ে? সে কে কথা বলার মুখ রাখে যে বলবে রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম ছিল এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, এ কথা বলার সাহস আছে? দাড়ি চাচা নিয়ে আপনি বলবেন কিয়ামতের মাঠে ওই যে কবরে গিয়ে যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতারা তো মিলাবে আপনার চেহারার সাথে, মিলবে আপনার চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে? চিন্তা করে কাজ করতে হবে। আজকে কোরআন সুন্নাহর অনুসারী হয়ে আমাদের চরিত্র এমন কেন? কেন আমাদের মধ্যে বিপ্লব আসতেছে না, পরিবর্তন আসতেছে না কেন? আরে পুরো বাংলাদেশকে আমরা ইসলামিক রাষ্ট্র গঠন করতে পারি নাই, কিন্তু যে অঞ্চলগুলোতে আহলে হাদিসরা বাস করেন, আমি আপনাদের নাম নিয়ে বলতেছি, কোরআন সুন্নাহওয়ালারা বাস করেন, আল্লাহ যদি আপনাদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের অঞ্চলে আমার ইসলাম পালন করা হতো না কেন, কি জবাব দিবেন? যে তোমার অঞ্চলে তোমরা ছিলা সংখ্যা গরিষ্ঠ বা সংখ্যা তোমাদের সবচেয়ে বেশি ছিল, তো ওই জায়গার মধ্যে একটা গণতান্ত্রিক সিস্টেমের নেতা হয় কি কইরা, তুমি ভোট দিলা কেন? কি বলবেন আল্লাহর কাছে? কি বলবেন? আপনি বলবেন আমার চাচা ছিল আল্লাহ সেই জন্য দিছি ভোট, এটাই না বলবেন? ওটা তো আমাদের দুলা ভাই ছিল, বলবেন আপনি যে সে তো আমাদের অঞ্চলের নেতা ছিল এই জন্য তাকে দিতে আমরা বাধ্য। তখন আপনার মনে থাকে না যে আল্লাহ যে বলেছেন আল্লাহর হুকুম অনুযায়ী বিচার করতে হবে?
তখন আপনার আহলে হাদিসগিরি মনে থাকে না? আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি দাঁড়িয়ে বলেন যে আমি অমুক অঞ্চলের আহলে হাদিসের ঘরের সন্তান, আল্লাহ যদি এই কথাটাই জিজ্ঞাসা করে, তাহলে তোমার অঞ্চলে ইসলাম পালন করা হতো না কেন? কি জবাব দিবেন বলেন? আপনারা জবাব দেন। আমরা না হয় বলবো আল্লাহ আমরা তো বেদাতি ঘরের অঞ্চলের ছিলাম, যারা সেখানে আমাদেরকে রফিল দান করে আমিন বলে নামাজই পড়তে দিত না, আমাদেরকে বলতো এই মসজিদে আসবি না। আমরা না হয় একটা যুক্তি দাঁড় করাইতাম, যেখানে কবর মাজার পূজারী ওই যে অন্য অন্য মাযহাবদারী লোকেরা আছে আর সব বেদিনদের মধ্যে আল্লাহ যদ্দুর পেরেছি ইসলাম পালন করার চেষ্টা করেছি। কিন্তু আপনারা কি জবাব দিবেন? কি জবাব দিবেন? কারণ যখন বড় বড় কথা বলেন, আপনারাই না বলেন কোরআন হাদিস দিয়ে একজন ব্যক্তি কথা বলে সে নাকি আহলে হাদিস হইতে বিলে পারে নাই, তার মানে আহলে হাদিস হইতে গেলে আহলে হাদিস ঘরে জন্ম নিতে হবে, আহলে হাদিস মেয়েদেরকে বিয়ে করতে হবে, তাহলে আমি আহলে হাদিস হইতে পারবো। যদি বিষয়টা এমন হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে হিসাব ছাড়াই ছেড়ে দিবেন? তাহলে কোথায় আমাদের সে আমলগুলো? কোথায়? আপনি এটাকে গালি স্বরূপ নিয়েন না, আমি জাস্ট আপনাকে বুঝাতে চেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে ইসলামকে কায়েম করলেন, তখন মদিনার চিত্র কিন্তু ওই জাহিলিয়াতের মতো ছিল না। আজান হলে রাস্তাঘাটের মধ্যে দোকান পোশাক সব মাল ওইভাবে পড়ে থাকতো, তারা সব মসজিদমুখী হতেন। তাদের কোনো মহিলাকে বেপরদায় আপনি দেখাইতে প্রমাণ করতে পারবেন না। যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে মদিনায় কোনো মহিলা বেপরদা হয়ে রাস্তাঘাটে ঘুরতো আর তাকে ধরে বিচার করা হয়েছে, এমন কোনো প্রমাণ আপনি পাবেন না। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথায় তাদের জীবন উলটপালট হয়ে গেছে, একটা কথা। আর আজকে যদি পর্দা সম্পর্কে যদি কোরআন থেকে 10টা আয়াত বলা হয়, রাসূলের সর্বোচ্চ হাদিসগুলো যদি শোনানো হয়, এই মহিলাদের পশম একটু হিলবে না। এখান থেকে যাওয়ার পরে ওই পেঁচাল পারতে পারতেই যাবে, আবার ওই একই রূপ কালকে। এমন হবে না যে আজকে ওয়াজের পরে সে তার মুখ দেখাতে লজ্জা পাবে, তার মৃত্যু পর্যন্ত তার চামড়া কেউ দেখবে না, এই প্রতিজ্ঞা তো সে করে না। খুতবা শুনে তো এই প্রতিজ্ঞা কেউ করেন না যে আমি আজকের পর থেকে দাড়ির মধ্যে হাত লাগাবো না, আমি কোনোদিন আমার এই মুখটাকে গন্ধ জিনিস দিয়ে নাপাক করব না। কেন? ইমাম কি যথাযোগ্য বক্তব্য আপনাকে দেয় না? তারা কি আপনাদেরকে বলে না যে নেশাখোর কোনোদিন জান্নাতে যেতে পারবে না? এটি কি শিখানো হয় নাই? নাকি এই কথা আপনাদেরকে জানানো হয় নাই যে সিগারেট, বিড়ি, জর্দা, তামাক এগুলো যে হারাম, জায়েজ নাই? নাকি এগুলো আপনারা জানেন না? তাহলে প্রত্যেকটা ব্যক্তি আমরা এমন চরিত্রের যে যা বলে বলুক, আমি আমার কানের ভিতরে তুলা ঠেসে দিয়েছি, আমার অন্তরের উপরে প্রলেপ পড়ে গেছে, অমিন বাইনানা ওয়া বাইনাকুম হিজাবান ফামাল ইন্নানা আমিলুন। আজকে জনগণের উক্তি কি? হুজুররা আপনারা যা বলার বলতে থাকেন, আপনারা আপনাদের কাজ করেন, আমরা আমাদের কাজে লিপ্ত। এটাই না আমাদের চরিত্র? এটা কিন্তু আমি আরবি ভাষায় বলিনি, এটা কোরআনের আয়াত। কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাত হামিম সাজদার শুরুতে আপনি দেখেন এটা আছে কিনা। আল্লাহ বলেছেন এই পৃথিবী মানুষের চরিত্র কি, তারা কি করবে ইমামদের সাথে, নবীদের সাথে। আপনাকে আমি নাম্বারটা সহই বলে দিই, যেটা আপনি 41 নাম্বার সূরার একবার শুরুতেই পড়েন না, দেখেন না আল্লাহ কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই অধিকাংশ মানুষগুলো তারা তাদের ইমামদেরকে কি জবাব দেবে? হামিম তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কিতাব তো মির রাব্বিল আলামিন, বিশ্বজগৎ প্রতিপালকের কাছ থেকে এটা নাজিল হয়েছে। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়ান লিকাওমি ইয়ালামুন, একটা জানাশোনা আলেমদের ব্যক্তিদের কাছে কোরআন নাজিল করা হয়েছে। বাশীরা ওয়া নাযীরা, এটা সুসংবাদ দাতা এবং সতর্ককারী রূপে। ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন, আল্লাহ বলেছেন কিন্তু রেজাল্ট হলো অধিকাংশ মানুষ এই কোরআনের কথা শুনবে না। ফাআরাদা আকসারুহুম ওহুম লা ইয়াসমাউন, তারা বরং মুখ ফিরিয়ে চলবে, তারা কোরআনের কথা শুনতেই চাইবে না। যার বাস্তব প্রমাণ হলো খুতবাগুলো, যার বাস্তব প্রমাণ হচ্ছে মাহফিলগুলো। এখানে যদি যাত্রার প্যান্ডেল হতো, 31st নাইটের পুরো মঞ্চ হতো, তাহলে আপনি দেখতেন এখানে টিকিট করে ঢুকতে হতো, টিকিট করে। তারপরেও জায়গা দিতে পারতেন না আপনি, সে টিকিট করে ঢুকতো সেখানে। যেভাবে খেলার মাঠগুলোকে লাইন ধরে টিকিট কাটা হয়, যেখানে একটা পর্যায়ে সিনেমা হলগুলোতে লাইন ধরে তারা টিকিট কেটে তারপরে ঢুকতো। কিন্তু কোরআনের কথা তাকে বিরিয়ানি খাওয়িয়ে আনতে হয়। এই চরিত্র কেন মুসলিমদের? যে আপনাকে খাওয়ন দিলেই আপনি আসবেন কেন? অথচ আপনার আমার নাজাতের জন্য হচ্ছে এই পরিবেশ, নাজাতের জন্য হচ্ছে খুতবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন, অধিকাংশ মানুষ এই কোরআন থেকে মুখ ফিরিয়ে চলবে,
তারা আপনাদের কথা শুনবে না। এবং তারা কি মন্তব্য করবে? ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতান মিম্মা তাদউনা ইলাই, আমাদেরকে যেই দিকে ডাকা হচ্ছে হুজুর ওই দিকে আমাদের যাওয়া সম্ভব না, কারণ আমাদের অন্তরের উপরে আমরা প্রলেপ মেরে রেখেছি। প্রলেপ মেরে রেখেছি। জানেন প্রলেপ কি জিনিস? আকিন্নাতান মানে কি? ওই যে আমাদের মা বোনরা যারা নেল পলিশ দেয় না, এই জন্য বলা হয় নেল পলিশ থাকলে উজু হয় না। কেন? কারণ এটা প্রলেপ। ওই প্রলেপটা পানি পৌঁছাতে বাধা প্রাপ্ত হয়, একটা প্লাস্টিকের আবরণ যেখানে পানি পৌঁছতে পারে না। আর আপনি যদি আপনার অন্তরের ভিতরে ওই প্রলেপ মেরে রাখেন, কোরআন আয়াত ঢুকবে কিভাবে? আপনি আপনার কান বন্ধ করে রেখেছেন, অন্তরের উপরে তালা মেরে রেখেছেন। এই জন্য কোরআন হাদিস দিয়ে কেন আল্লাহর আপনি নাম বলবেন, শুধু নাম বলবেন যে অমুক আলেম যদি বক্তব্য দেয় তাইলে আমরা সব শুদ্ধ হয়ে যাব। আমরা রাসূল সাল্লামের মতো তাকে রেসপেক্ট করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনে যেমন সাহাবা একরামরা চরিত্র চেঞ্জ করে নিয়েছিল, আমাদেরকে যদি এমন আলেম বক্তব্য দেয়, বাংলাদেশের অমুক বড় আলেমের নাম বলবেন, তাহলে আমি আপনাকে দেখাবো ওই আলেম যে অঞ্চলে বাস করে সেই অঞ্চলের মানুষের চরিত্রই আমাদের মতোই। ওই আলেমের কথা তার অঞ্চলে পাত্তাও দেয় না, বুঝেন? পাত্তাও দেয় না। তার মানে আজকে আপনি আলেমদের দিকে আঙ্গুল তুলতে পারবেন না, তারা তাদের যথাযোগ্য জ্ঞান অনুযায়ী বক্তব্য দিয়ে যাচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনার আর আমার মধ্যে। আমিও তো শ্রোতা। আমাদের যে শেখেরা, শেখ মুজাফর বিন মহসিন একটু পরে আসবেন, আরো বড় কোন আলেমের নাম নিয়ে নেন, সেও কিন্তু শ্রোতা। সেও এই চরিত্র চেঞ্জ করেছে, দাড়ি রেখেছে, ইসলাম পালন করতেছে, নিশ্চয়ই কারো না কারো বক্তব্য শুনে, কারো না কারো শিক্ষকের অনুসরণ করে। তাহলে আমরা যদি আমাদের শিক্ষকদেরকে অনুসরণ করতে পারি, আপনারা কেন নয়? কেন নয়? আপনার সমাজের কোন আলেমকে আপনি ফলো কেন করেন না? আপনার নজরে কি বাংলার জমিনে একজনও আলেম ভালো নাই, সৎ নাই, হালাল খোর নাই, আল্লাহওয়ালা লোক নাই? তাহলে আপনি তাকে কেন ফলো করেন না? এই বর্তমান ফিতনার যুগে সে কেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কেন দাড়ি রেখেছে, সে কেন পর্দা করে তার ফ্যামিলিতে, কেন? তাহলে সে কিসের ভিত্তিতে? তাহলে আপনি সেই ভিত্তিটা গ্রহণ করেন। অথচ আপনি খোঁজ নিয়ে দেখেন, তিনি যে কথাগুলোকে ফলো করে সৎ, দাড়ি রেখেছেন, নামাজ পড়েন, পর্দার শিক্ষা দিচ্ছেন এবং সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে বেঁচে আছেন, যেই কারণে ওই একই কারণ আপনার কাছেও রয়েছে, ওই কোরআন আপনার ঘরেও আছে, ওই হাদিস আপনিও জানেন। কিন্তু পার্থক্য হলো সে এগুলোকে মেনে নেওয়ার মতো মেন্টালিটি রাখে, কিন্তু আপনি আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলোকে প্রত্যাখ্যান করার অন্তর্ভুক্ত হয়ে গেছি। এই কথাগুলাই ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতান মিম্মা তাদউনা ইলাই, এবং তারা কি বলতো? ইলাইহি মিম্মা তাদউনা ইলাই ওয়া ফি আযানিনা ওয়াকরুন, এবং আমাদের কানের মধ্যে তুলা ঠেসে দেওয়া আছে, হুজুর আপনার কথা আমাদের কান্দা ঢুকবে না, অন্তর পর্যন্ত যাবে না। এটা প্রত্যেকটা জাতির এটাই রেজাল্ট। তারা রাসূলদের সাথে এই আচরণটাই করত, যার ফলে রাসূলদেরকে তারা মেনে নিত না। এবং তারা বলতো যে আমরা কানের মধ্যে তুলা ঠেসে দেওয়া আছে, ওয়া করুন ওয়া মিন বাইনিনা ওয়া বাইনাকা হিজাব, এবং আপনার জগৎ আর আমাদের জগতের মধ্যে একটা লম্বা পর্দা টানা আছে। মানে আপনারা হচ্ছেন এক জগতের মানুষ, আমরা হইলাম আরেক জগতের মানুষ। মিন বাইনিনা ওয়া বাইনাকা হিজাব অতএব ফামাল ইন্নানা আমিলুন। আজকে আমাদের যুবক ভাইয়েরা যারা আছেন, যারা এডুকেটেড পারসন, যারা স্কুল থেকে ইংলিশ মিডিয়ামে বড় হয়ে মাস্টার্স কমপ্লিট করেছেন, যারা ভার্সিটিগুলোতে পড়েন, আপনাদের থিঙ্কিং কি? এ হুজুর সমাজ হচ্ছে এগুলা সব মানে ডাইল খাওয়া জাতি। ডাল বলতে ডাইলের পানি, আবার ওই ডাইল না, কিন্তু ওই যারা যে খায় কি যেন নেশা, ওই ডিনা, মানে ডাইলের পানি খাওয়া জাতি। এরা কি বুঝবে দুনিয়াদারি? এই যে ফেসিবাদ সরকারের নাম দিয়েছেন, জালেম সরকারকে উৎখাত করে দিয়েছেন আপনারা যারা এতগুলো পণ্ডিত, আপনারা কি বলেছেন? আমরা যখন স্ট্যাটাস দিয়েছি যে বাংলার জমিনের জাতি তখনই কল্যাণ পাবে যদি তাদের আলেম সমাজদেরকে নেতা বানানো হয়, জানেন কমেন্ট কি করেছে? বলতেছে যারা আলেম সমাজ এরা শুধু মাদ্রাসা চালানোর ক্ষমতা রাখে, রাষ্ট্র চালানোর ক্ষমতা এরা রাখে না। বুঝেন? এটা হচ্ছে আপনাদের মন্তব্য। এই যে আপনাদের মতো বিচক্ষণ ইন্টেলেকচুয়াল পার্সন, যাদের মতন ব্যক্তিদেরকে বুদ্ধিজীবী বানানো হয়েছে, আপনার মতো মাথার মধ্যে গোবর ভরা ব্যক্তিদের এটাই হচ্ছে আকীদা। আপনাদের আলেম সম্পর্কে এতটা মন্দ আপনাদের ধারণা যে তারা শুধু মাদ্রাসা চালাইতে পারবে, রাষ্ট্র চালাইতে পারবে না। আল্লাহ বলছে রাগ তোদের কপালে, এরকম দুর্গতি আছে, যার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জালেমের পরে আরেক জালেম চাপিয়ে দেয়। বাংলার সমাজ কোনোদিন মুক্তি পাবে না লাঞ্ছিত জীবন থেকে যদি তারা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে না আসে। জেনে নেন,
আমাদের আলেম সম্পর্কে আপনার এমন মন্তব্য আপনাকে কতটা নিচে নামিয়ে দিয়েছে আপনি বুঝতে পারেন না। যে তওবা না করেন না, যদি এরকম মেন্টালিটি থাকে আপনাকে হিতাহিত জ্ঞান অর্জন করতে হবে। আরে যেই আলেমদের কারণে আপনি শিরিক বিদআত বুঝতে পারেন, যে আলেমদের কারণে সাত আকাশের উপরে যে রব আছেন সেই জ্ঞান আপনার পর্যন্ত পৌঁছে দিয়েছেন, যে আলেমরা আপনাকে সব রকমের, যেখানে হাদিসের ইল্লাত পর্যন্ত কোথায় আছে সেই খবর আলেমরা রাখে, আপনি তাদের থেকে বেশি বিচক্ষণ হয়ে যান নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আসলে ওই আলেমদের মাধ্যমে আসবে, ওই বুদ্ধিজীবী আর ওই সায়েন্স টেকনোলজির মাধ্যমে আসবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো টেকনোলজির জ্ঞান শিক্ষা দেন নাই, বরং ওই যুগের মানুষ যারা এগুলো সম্পর্কে খুব ভালো পারদর্শী ছিল আল্লাহ এদেরকে আইয়ামে জাহিলিয়া বলেছে, এরা হচ্ছে মূর্খ সমাজ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান বলেছেন, সেই জ্ঞানকে আল্লাহ রহমত বলেছেন। আর ওই জ্ঞানের ভিত্তিতে যখন রাষ্ট্র চলবে তখন মদিনার মতো একটা রাষ্ট্র হবে। কিন্তু আপনি সেটা মেনে নিতে পারেন নাই, কিন্তু আপনার মন্তব্য এতটা জঘন্য। তাহলে সেই জাতি এই আচরণটাই বলবে যে ফামাল ইন্নানা আমিলুন, হুজুর আপনারা আপনাদের কাজ করেন, আমাদেরকে আমাদের কাজ করতে দেন। আজকে আপনারা যেগুলো মুসলিম ঘরের সন্তান হয়ে ইহুদি নাসারাদের কোনো চিরাচরিত আপনারা বাদ রাখেন না, সবকিছু নিজের জীবনে অ্যাপ্লাই করতেছেন, এইভাবে নাজাত পাওয়া যাবে না, জেনে নেন, নাজাত পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নিজেকে এবং তোমার পরিবারকে বাঁচাও। কিন্তু আমরা সেই আয়াতের বাস্তবায়নকারী নই, বরং আমরা নিজেরা ইসলাম পালন করতেছি না, তাহলে আমার পরিবারকে কিভাবে বাঁচাবো? অতএব জেনে রাখেন, যারা আজকে নিজেরা নামাজ আদায় করেন না, নিজেরা ইসলামটাকে পালন করেন না এবং আপনার পরিবারের খোঁজ রাখেন না, তার মানে আপনার কারণে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকটা পিতা যার দায়িত্ব ছিল তার সন্তানকে ইসলাম শিখাবে, আল্লাহর পরিচয় শিখাবে, তাকে সালাতি বানাবে। রাসূলকে বলে নাই যে 7 বছর হলে তাকে নামাজের তালকিন করো এবং 10 বছর হলে তাকে বেত্রাঘাত করো, তার মানে ওকে নামাজি বানাইতেই হবে। এটা প্রত্যেকটা পিতার দায়িত্ব। কিন্তু আপনি পিতাই যখন বেনামাজি, তাহলে ওকে আপনি কোন সাহস নিয়ে বলতে পারেন এই কথা যে তুমি নামাজ পড়ো? কোন সাহস নিয়ে? আপনার স্ত্রীকে আপনি কিভাবে বলবেন যে তুমি পর্দা করো, নামাজ পড়ো? আপনাকে বলবে মোল্লাগিরি বহুত হয়েছে, তুমি আগে সৎ হও, এটা আপনাকে বলবে। সেই লজ্জায় আপনি আপনার স্ত্রীকে পর্দা কথা বলতে পারেন না, সেই লজ্জায় নামাজের কথা বলতে পারেন না। এই জন্য আপনিও মুচিবিলার মতন ঘরে ঢোকেন, গিয়ে ওই যে হামতাম পয়সার জোর দেখিয়ে দুপুরের খাওয়ার তলব করেন, কিন্তু নামাজের কথা আপনি বলতে পারেন না। অথচ আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছিল তুমি তোমাকে এবং তোমার পরিবারকে বাঁচাও, যেটাকে আমরা ইগনোর করেছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপরীত আয়াতও রেখেছেন, যেটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরার 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দেন ফাবুদু মা শিতুম মিন দুনি। এই পুরা কোরআন নাজিল হয়ে যাওয়ার পরেও যখন তোমরা আল্লাহর পথ ধরলা না, অতে ফাবুদু মা শিতুম মিন দুনি, যাও যার খুশি তার ইবাদত করো, টের পাইবা মরলে। কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামা আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি নিজে এবং নিজের পরিবারকে ক্ষতি করেছে, কিয়ামতের মাঠে এই ব্যক্তি হবে ক্ষতিগ্রস্ত। আর এটাই হলো প্রকাশ্য ক্ষতি, এটা হচ্ছে প্রকাশ্য ক্ষতি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবেন আর আপনি কোরআন হাদিস দিয়ে বিচার করেন নাই নিজের উপরে, নিজের পরিবারের উপরে, তাহলে আপনি হবেন প্রকাশ্য ক্ষতিগ্রস্ত একজন ব্যক্তি। অথচ আপনি কোরআন হাদিসের দাবিদার। এই দাবিটা ইহুদিরা করেছিল, জানেন? এই যে যারা আজকে ইবাদত করেন না, শুধু নামের ভিত্তিতে জান্নাত পেতে চান, যে আমরা শিরিক করি না, এটা আপনার ক্রেডিট, যে আমরা তো শিরিক করি না তাই বলে আমরা এই জান্নাতি, আর ওরা বেদাতি, এরা মুশরিক, এই ক্রেডিট নিয়ে যারা জান্নাতে যেতে চান, এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। কারণ ইহুদিরা বলতো নাহানু আবনাউল্লাহি ওয়া আহিব্বা, আমরা হলাম আল্লাহর সন্তানদের সন্তান এবং আমরা হইলাম আল্লাহর কাছে পছন্দনীয়। এটা ইহুদিরা দাবি করেছিল। খ্রিস্টানরা যখন আসছে, ওরাও তাওরাত ইনজিল কোনো ইবাদত করতো না, তাওরাত ইনজিলকে কোনো ফলো করতো না। আর ওরা বলতো ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, এবং তারা বলতো ইহুদিরা কিছুই না, আমরাই হইলাম আল্লাহর একমাত্র মনোনীত বান্দা। এই দাবিটা খ্রিস্টানরা করেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছিল মুসলিমদেরকে? হে নবী আপনি বলে দেন আপনার উম্মত যেন ওদের চরিত্রের না হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওদেরকে আমি তাওরাত ইনজিল দিয়েছিলাম এবং লম্বা সময় ওরা এই তাওরাত আর ইনজিলকে স্পর্শ করে দেখে নাই। তাওরাত ইনজিলে যে আদেশ নিষেধগুলো আছে, একটা ইহুদি নাসারাও সেই তাওরাত ইনজিল পালন করতো না।
আল্লাহ বলেছেন আপনার উম্মত যেন এমনটা না হয় যে তারা কোরআনকে ছুঁড়ে ফেলে দিবে, কোরআনকে স্পর্শ করবে না। আপনার উম্মত যেন এমনটা না হয়। কিন্তু আমরা কে শুনি কার কথা? অতএব আমরা প্রত্যেকটা ব্যক্তিও কোরআন থেকে নিজের জীবনকে দূরে সরিয়ে দিয়েছি। শুধু নাম রেখেছি কি, আমি আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমি আহলে হাদিসের লোক, মানে আমি কোরআন সুন্নাহ মেনে চলি, শুধু নামটা ধরে রেখেছেন। আপনাদের ওই মাদ্রাসার নামের মধ্যে এরকম লেখা থাকবে যে আহলে সুন্নাহ ওয়াল জামাত বা অমুক আহলে হাদিস, অমুক এই আহলে হাদিস মাদ্রাসা, আহলে হাদিস মসজিদ, শুধু এতটাই লেখা থাকে। কিন্তু কোরআন হাদিস মেনে চলার মতো কোনো মেন্টালিটি রাখেন না, এটা হবে ব্যর্থতা। আপনি মুসলিম ভাই হিসেবে একটা কথা শুনে নেন, নামের ভিত্তিতে আল্লাহ কাউকে নাজাত দেবে না, বংশের ভিত্তিতে দেবে না, চেহারার ভিত্তিতে দিবে না, তারপরে রক্তের ভিত্তিতে দেবে না, না অর্থের ভিত্তিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো ব্যক্তি যদি জান্নাত পেতে পারে তাহলে হচ্ছে ঈমান এবং আমলের ভিত্তিতে পাবে। শুধু ঈমানের ভিত্তিতেও পাবে না, ঈমান এবং আমল দুইটা লাগবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যখনই ঈমানের কথা বলেছেন তখনই আমলের কথা বলেছেন, যখনই তওবা করে ফিরে আসতে বলেছেন। আল্লাহ শুধু এতটা বলে নাই যারা এতদিন পাপ করেছো, বেদিন ছিলা, তুমি তওবা করে নিলেই আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। বরং আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের সাথে সাথে সৎ আমলকে টেনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তোহায় এই কথাটাই বলেছেন, যেটা আপনি 20 নম্বর সূরার 82 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ওয়া ইন্নী লাগাফফারুন, অবশ্যই আমি তাকে ক্ষমা করব। ওয়া ইন্নী লাগাফফারুন, কাকে? লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান সুম্মা ইহতাদা, যেই ব্যক্তি তওবা করে ফিরে আসবে, সৎকর্ম করতে থাকবে মরার আগ পর্যন্ত, আর এই হক পথ থেকে সরবে না, আল্লাহ বলেছেন এই ব্যক্তির জন্য আমি ক্ষমাশীল। কিন্তু কোথায় আমাদের তওবা, কোথায় আমাদের সৎ আমল? আপনাকে এই কান দিয়ে ঢুকানো হচ্ছে, এটা এই দিক থেকে এই দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনারটা লাইন এত ক্লিয়ার, এখান থেকে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটি আমাদের চরিত্র, যে আমাদের কথাগুলো এই দিক দিয়ে ঢোকে, এই দিক দিয়ে বেরিয়ে যায়। অথচ উচিত ছিল আল্লাহ বলেছেন এই দিক দিয়ে শুনে তোমার এখানে নিয়ে আসতে হবে, এখানে এটা অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাআইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ? ইন হিয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা তো বিশ্ব জগতের জন্য উপদেশ মাত্র। কাদের জন্য? লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সঠিক পথে চলতে চায় এই কোরআন তাকে সেই রাস্তা দেখাবে। যেই ব্যক্তি সঠিক পথে চলতে চায়, যেই ব্যক্তি হারাম থেকে বেঁচে আসতে চায়, যেই ব্যক্তি নেশা থেকে তওবা করতে চায়, আল্লাহ বলেছেন এই কোরআন তাকে সেই রাস্তা দেখাবে। এই কোরআনের মধ্যে অন্তর সোজা হয়ে যাওয়ার যত রকমের কথা আছে সব এই কোরআনের মধ্যে আছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 10 নম্বর সূরার 57 এবং 58 নম্বর আয়াতগুলোতে আপনি দেখেন আল্লাহ কি বলেছেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর। আল্লাহ বলেছেন হে মানুষ, তোমাদের কাছে একটা উপদেশের বাণী চলে আসছে, এটা তোমার অন্তরের ভিতরে যত রোগ আছে সব রোগকে দূর করে দিতে সক্ষম। কিন্তু আমরা জানি যে আমাদের অন্তরের রোগগুলো কি। আমাদের মধ্যে বক্রতা আছে, আমাদের মধ্যে উগ্রতা আছে, আমাদের মধ্যে লোভ আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, কৃপণতা আছে। কিন্তু আমরা জানি ঔষধ কি, আল্লাহ বলেছেন কোরআন। কিন্তু আমরা আমাদের রোগকে দূর করতে চাই না। এটা আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র। আমরা জানি আমাদের অপরাধ এগুলো, কিন্তু আল্লাহ বলেছেন অপরাধকে, এই তোমার অন্যায়গুলোকে, তোমার এই খারাপিগুলোকে দূর করে দিতে পারে এমন একটা ঔষধ আমি আল্লাহ নাজিল করলাম, তুমি এটা গ্রহণ করো। কিন্তু আমরা সেটা গ্রহণ করতে রাজি না। কারণ এই কোরআন যদি আমরা মেনে নেই, আমরা যদি কোরআনের কারণে তওবা করে ফিরে আসি, তাহলে আমার তো এই স্বেচ্ছাচারিতা, আমার যে ফ্রিডম লাইফ, এটা তো আমার খাটবে না। আজকে অধিকাংশ মানুষ কেন তওবা করে ফিরে আসে না? আর যেখানে মুরব্বীদেরকে আমরা বলতে শুনেছি, তারা বলে যে হ্যাঁ মেয়ের বিয়েটা হয়ে যাক, ছেলেটাকে একটা এস্টাবলিশ করে নেই, আমি হজ করে এসে তওবা টওবা করে নেব। কেন? অথচ আপনি জানেন যে আপনি ভুল পথে আছেন, আপনার ইনকাম হারাম, আপনি সুদের সাথে জড়িত, আর আপনি বলতেছেন আমি তওবা করে হজ করে আসলে তখন তওবা করে নেব। এটা যদি হয় মেন্টালিটি, আপনার আমার অবস্থা যদি ফেরাউনের মতো হয়, যে মরার আগে হয়তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, কিন্তু আল্লাহ যদি বলে টাইম আপ, তোমার সময় শেষ, একটু আগে বলতা, তখন কি করবেন? আর এমন তো না যে তখন আপনাকে আবার 5 মিনিটের জন্য রিভিউ করা হবে, এমনও তো না। আল্লাহ বলেছেন না, ধরে নিলে কিন্তু আমি আর ছাড়বো না। কিন্তু আমাদেরকে বলেছেন তুমি ধরার আগে তওবা করতে। নাকি এমন না যে আমাদের কাছে কোনো সতর্ককারী আসেনি, বরং আমরা কি বলবো? কোরআন আল্লাহ বলে দিয়েছেন তো, সূরা মুলকে 67 নম্বর সূরা 9-10 নম্বর আয়াত পড়েন, তাতে কি আছে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানিয়ে দিয়েছেন যে যখন কোনো মুসলিম জাহান্নামে যাবে, জাহান্নামের মালাক, রক্ষী, দারোয়ান বলবে, আলাম ইয়াতিকুম নাজির, কি ব্যাপার তোমরা জাহান্নামে কেন, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, কালু বালা কাদ জাআনা নাযীরুন ফাকাজ্জাবনা, আমাদের কাছে সতর্ককারী এসেছিল কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমরা এমন বিহেভ করেছি যে ধুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কিছুই নাজিল করে নাই, এটা হুজুরদের বানানো কথা। সেই দিন তারা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, সেই দিন তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, দুনিয়াতে যদি আমাদেরকে সেই উপদেশ দেওয়া হয়েছিল, যদি আমরা মনোযোগ সহকারে শুনতাম, আও নাকিলু, যদি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে আমরা এই জাহান্নামী হই না। তাহলে আজকে আমরা মুসলিমরা কোরআন প্রাপ্ত হওয়ার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানার পরেও যদি জাহান্নামী হই, এটা হবে আমাদের ব্যর্থতা। এমন না কোনো ব্যক্তি কথা বলতে পারবে না যে আল্লাহ তুমি আমাদেরকে জানাও নাই। ধরেন একটা কথা মনে পড়ে গেছে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারে দেখেন তো কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন কোরআন নাজিল করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যাতে করে তুমি কিয়ামতের মাঠে এই কথা বলতে না পারো যে আল্লাহ তুমি যদি আমাকে হেদায়েত করতা তাহলে আমি হেদায়েত পেয়ে যেতাম। এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 60 নম্বর আগের আয়াতগুলো দেখেন। আল্লাহ বলেছেন, আন তাকুলু নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, হায় আমার দুর্ভোগ, আমি নিজেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা ছেড়ে দিয়ে ভিন্ন রাস্তা ধরে নিয়েছিলাম। সেটা আপনি বলবেন কিয়ামতের মাঠে, ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, আর আমি ছিলাম ওই বিরুদ্ধাচরণকারীদের, খেলতামশাকারীদের সাথে। আমি নিজে আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে ভিন্ন রাস্তায় খেলতামশাকারীদের সাথে ছিলাম, এটা আপনি বলবেন। এবং আপনি কি বলবেন? আও তাকুলু লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, আর তুমি, আমি যদি কোরআন না নাজিল করতাম, আমি রাসূল না পাঠাইতাম, আমার দায়ীগণ কোরআনের দিকে যারা ডেকেছে তারা যদি তোমাকে বক্তব্য না দিত, খুতবার কোনো ব্যবস্থা যদি না থাকতো, তাহলে তোমার মতন ব্যক্তি বলতে যে লাউ আন্নাল্লাহা হাদানি, যদি আমার রব আমাকে হেদায়েত করতো, লাকুনতু মিনাল মুত্তাকিন, তাহলে আমি পরহেজগার ব্যক্তি হয়ে যেতাম। তুমি এই কথাই বলতা। আর তুমি কি বলতা? আও তাকুলা হিনা তারাল আযাব, আর না হয় তুমি জাহান্নাম দেখে নেওয়ার পরে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হয়তো এখন এই কথা বলবে, লাউ আন্নালি কাররাহ, যদি আজকে আমার ফিরে যাওয়ার কোনো পথ থাকতো, যে দুনিয়াতে আবার আমাকে যাওয়ার অনুমতি দেওয়া হতো, লাউ আন্নালি কাররাহ ফাআকুনা মিনাল মুহসিনিন, তাহলে আমি সৎ ব্যক্তি হয়ে, উত্তম চরিত্রের লোক হয়ে আল্লাহ তোমার কাছে আমি উপস্থিত হতাম। আল্লাহ বলেছেন, যাতে করে কিয়ামতের মাঠে তুমি এই কথা বলতে না পারো, এজন্য আমি আল্লাহ আগে থেকেই কোরআনের আয়াত নাজিল করে দিয়ে তোমাকে আমি সতর্ক করে দিলাম, যে আয়াতগুলো আপনি 58, 59, 60 নম্বরে আপনি পেয়ে যাবেন সূরা জুমারে। যাতে আল্লাহ বলেছেন, যাতে তুমি এই কথা বলতে না পারো যে আমি তোমাকে হেদায়েত করি নাই, বরং আমি তোমাকে হেদায়েত করেছিলাম, তোমাকে সঠিক পথে নিয়ে আসার জন্য কোরআন নাজিল করেছি, তোমাকে আমি সম্মান করে সমস্ত নবী থেকে আলাদা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করেছি, এবং তোমাকে আহলে হাদিসের ঘরে জন্ম পর্যন্ত দেওয়া হয়েছে যাতে করে তুমি কোরআন হাদিস বুঝতে পারো। তারপর তুমি কি আমাকে অমান্য করেছো? তারপর তুমি ভিন্ন রাস্তায় চলেছো। আজকে বেদাতীরা যদি হেদায়েত না পায়, এটা তাদের ব্যর্থতা, কারণ তাদের আলেমরা তাদেরকে এভাবে বুঝায় নাই। কিন্তু যারা কোরআন এবং সুন্নাহর অনুসারীর সমাজ, যাদের খুতবাগুলোর মধ্যে ডাইরেক্ট কোরআন হাদিস থেকে বক্তব্য দেওয়া হয়, আপনি কি উজুর পেশ করবেন আল্লাহর কাছে যে আমাদের ইমামরাই তো গুমরা ছিল, আমাদেরকে তো বলে নাই কোনোদিন ইসলামের কথা, এজন্য আমরা সঠিক পথ পাই নাই? এটা বলতে পারবেন? আপনি বলতে পারবেন না তো, কারণ আমাদের আলেমরা তো যথেষ্ট চর্চা করে, যথেষ্ট কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে উপদেশ দিয়ে থাকে। যে কথাটা আমাদের নাজাতের উপায়, সেটাই আমাদের আলেমরা বলতেছে এই সমাজে, কিন্তু এই শ্রোতা সেটাকে গ্রহণ করতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, আলাম আহাদে ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তান, আমি তোমার কাছে এটা ওয়াদা করেছি, অতএব তুমি আমার ইবাদত করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি মুনাফিক না হয়ে থাকেন, তাহলে আপনি কোরআনের এই আয়াতটাকে বাস্তবায়ন করেন, যেটা সূরা মাইদার প্রথমে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমার সাথে যে অঙ্গীকার করা হয়েছে তুমি এটা পুরা করো। আপনি অঙ্গীকার পুরা করেন আল্লাহর সাথে, এটা আপনার মুনাফিকি হওয়া থেকে বাঁচাবে। আজকে আপনি কারোর সাথে লেনদেন করলে আপনি ডাইরেক্ট বলে দেন, এটা মুনাফিকের গুণ, তুমি আমার সাথে ওয়াদা করে দিচ্ছ না। আপনি যাকে তাকে মুনাফিক বানাই ফেলবেন, যে আপনার সাথে মাত্র এই কয়েক হাজার টাকার লেনদেন,
সে দেয় না বিদায় আপনার কাছে সে মুনাফিক, কিন্তু আপনি আর আমি আল্লাহর কাছে কি? এটা একটু দেখেন। আল্লাহর সাথে তো আমরা ওয়াদা করতেছি। আপনি হয়তো বলবেন, হুজুর ভুলে গেছি যে কিয়ামতের মাঠে আল্লাহর সাথে কবে ওয়াদা করেছিলাম, ভুলে গেছি। আমি আপনার কথা মেনে নিলাম যে আপনি ওয়াদা করেন নাই। এই জুমায়, এই যে গত জুমায় সালাত আদায় করেছিলেন না? এখানে জুমা পড়েন নাই গত সপ্তাহে, এমন হয়েছে কেউ? নাকি সবাই পড়েছেন? সবাই পড়েছেন জুমার নামাজ। আমি ফজর নামাজ কেন বললাম না? আমি নিশ্চিত যদি এখন ফজর নামাজ কয়জন পড়েছেন হাত তুলতে বলি, অধিকাংশ হাত উঠবে না। এই জন্য বলেছি গত জুমা কে পড়েছেন? আপনারা পড়েন নাই কেউ জুমা নামাজ? সবাই পড়েছেন নাকি আমার বাংলা ভাষা বুঝেন না? আচ্ছা দেখি হাত উঠান দেখি, গত জুমায় কারা উপস্থিত ছিলেন? সবাই পড়েছেন? আচ্ছা ঠিক আছে, নামান। তার মানে আমরা সবাই গত জুমায় নামাজ পড়েছি। সূরা ফাতিহা তো পড়েন নাকি না? আমাদের মানহাজের মধ্যে কি, আমাদের আকীদা কি, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? হবে না। তার মানে সবাই সূরা ফাতিহা পড়েছেন এবং অর্থ তো বুঝেন, আলহামদুলিল্লাহ। বুঝেন না? আপনি কি কথা শুনতেছেন? তো সূরা ফাতিহার অর্থ বুঝেন তো? মিডলে 3-4 নাম্বার আয়াত আপনি কি পড়েন আল্লাহর কাছে? তারপরে তার আগে কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আগে কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাহলে এই যে ওয়া ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা তোমারই আনুগত্য করি। তোমারই ইবাদত করা মানে তোমারই আনুগত্য করি, আমরা আর কাউকে অনুসরণ করি না। এটা আপনি নামাজের মধ্যে আল্লাহর সামনে দাঁড়িয়ে এটা ওয়াদা করেছেন। ধরে নিলাম আপনি আজকে করেন নাই, যেটা আপনি আজকে নামাজ পড়েন নাই। এই জন্য জুমার উদাহরণ দিয়েছি যে জুমার নামাজ তো আপনি পড়েছেন, আপনি তো বাধ্য যে ওইখানে আপনি সূরা ফাতিহা পড়তে বাধ্য ছিলেন, পড়েছেন। এটা একটা অঙ্গীকার যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি বলেছেন আল্লাহ আমরা কেবল তোমারই আনুগত্য করি, এই কথাটা আল্লাহর সামনে আপনি স্বীকার করেছেন। তাহলে আপনি এই ওয়াদাটা কেন পুরা করেন? আপনি যেহেতু জানেন মুনাফিকদের গুণ হচ্ছে 4টা, যেই ব্যক্তি ওয়াদা করে ওয়াদার খেলাফি করে তাহলে এটা হচ্ছে মুনাফিকদের একটা লক্ষণ। তাহলে আপনি আর আমি যদি মুনাফিক না হয়ে থাকি, তাহলে আল্লাহর সাথে যে ওয়াদাটা করলেন এটা পুরা করেন। আপনি বলেছেন আমি আল্লাহ তোমার ছাড়া অন্য কারো আনুগত্য করি না, এই কথাটা আপনি আল্লাহর কাছে স্বীকার করেছেন। যেটা ওই যে রূহের জগতে আলমে আরওয়াহাতে আপনি বলেছিলেন, ওটা আমরা সবাই ভুলে গেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা টেকনিক্যালি সূরা ফাতিহার মধ্যে রেখে দিয়েছেন এবং আল্লাহ রাসূলকে দিয়ে জানিয়েছেন সূরা ফাতিহা না পড়লে তোমার নামাজই হবে না। আমরা প্রত্যেকটা মুসলিম পড়তে বাধ্য। কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে এটাই বলবে, তুমি না আমার সাথে ওয়াদা করেছিলা যে দুনিয়াতে আমার আনুগত্য করে চলবে, তারপরে কেন মসজিদ থেকে বের হয়ে নামাজের পরে আবার তুমি বেঈমানি শুরু করে দিয়েছিলা? এর জবাব আপনি রেডি করে রাখবেন। এটার জবাব রেডি করে রাখবেন, না হলে সূরা ফাতিহার এই একটা লাইন প্রত্যেকটা মুসলিমের চরিত্রকে উত্তম গঠন করে দেওয়ার জন্য যথেষ্ট। সে যদি বুঝে যে আমি আমার রবের সাথে ওয়াদাবদ্ধ, সে যদি নিজেকে মুনাফিক প্রমাণ করতে না চায়, তাহলে সে মানুষের কাছে মুনাফিক হওয়ার আগে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রুফ করে দেখাক, প্রমাণ করে দেখান যে আল্লাহ আমি মুনাফিক না, আমি তোমার প্রতি ঈমান এনেছি, তোমার সাথে যেটা আমি ওয়াদা করলাম আল্লাহ আমি দুনিয়াতে সেটা বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছি। আপনার আজকের বক্তব্য থেকে শুধু এতটুকু নিয়ে নেন, শুধু আহলে হাদিস নাম নিয়ে নাজাত পাওয়া যাবে না, এটা জেনে নেন। আমরাও একই রকমের অপরাধী হয়ে যাব যেটা আমাদের বিগত উম্মাহ করেছিল। তারা শুধু বড় বড় লাকাব নিয়ে ক্রেডিট দেখিয়েছিল, তারা রাসূলকে মেনে নেয়নি। কিন্তু আমরা ঠিক ওই রকমই শুধু লাকাব নিয়ে নাজাত পেতে চাই, কিন্তু আমাদের মধ্যে কোরআন হাদিসের কোনো আমল নাই। এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। অথচ আমরা যদি সবাই এক হয়ে যেতাম, তাহলে এই বেদাতীদের ক্ষমতা ছিল না আজকে আমাদের মাহফিলকে বন্ধ করে দেওয়া। অথচ আপনাদের অঞ্চলগুলোতেই আমরা লড় ভরে, তাহলে অন্য জায়গায় গিয়ে আমরা কিভাবে ক্ষমতা খাটাবো? অর্থাৎ নিজের আগে শক্তিশালী হন, আল্লাহর সাথে আগে সম্পর্ক জুড়েন, তারপরে আমরা বেদাতীদের সাথে লড়তে আল্লাহ আমাদেরকে শক্তি দিয়ে দিবে। তো আজকের এই বক্তব্যের মধ্যে যেটা আমি এবং আপনাদেরকে উপদেশ নিতে বলবো সেটা হচ্ছে, আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করি, শুধু মুখে নয়, এটা আপনাকে কর্ম দিয়ে প্রমাণ করে দিতে হবে। কারণ হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি একটা উক্তি করতেন, মানে কিভাবে নাজাত আসবে, যদিও কথাটা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ছিল, তিনি বলতেন লা ইয়াসিহুল কাউলু ইল্লা বিআমালিন। এটা যদি 4টা ধাপ আছে, 4টা পড়ি, তারপর মূল হচ্ছে সামনের অংশটা। তিনি বলেছেন লা ইয়াসিহুল কাউলু ইল্লা বিআমালিন ওয়া লা ইয়াসিহুল কাউলুন ওয়া আমালুন ইল্লা বিনিয়া ওয়া লা ইয়াসিহুল কাউলুন ওয়া আমালুন ওয়া নিয়াতুন ইল্লা মুআফাকাতিন বিসুন্নাহ। কোন ব্যক্তি যদি মুখে বলে, এটা তার নাজাতের জন্য যথেষ্ট হবে না যদি সে কর্ম না করে।
কর্ম করলেও যথেষ্ট হবে না যদি তারা নিয়ত ঠিক না থাকে, নিয়ত ঠিক থাকলেও যথেষ্ট হবে না যদি তার আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবিক না হয়। এটা কথার অনেক ওজন। তারা যে বলেছে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, তারা আমাদের প্রথমটাই নাই। আমরা মুখে শুধু বলি কিন্তু কর্ম নাই, অথচ আমাদেরকে কর্ম করতে হবে। বেদাত তো পরে আসবে, আগে আপনি কর্ম করে প্রমাণ করে দেখান যে আমি মুসলিম, আমি কর্ম করি, আমল করি, এটা আগে প্রমাণ করে দেখান, তারপরে বাকি কথা আসবে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে কথাগুলো বোঝার এবং মেনে চলার তৌফিক দান করো, আমাদের পাপগুলোকে মাফ করো এবং আমাদেরকে উত্তম মুসলিম হওয়ার তৌফিক দান করো এবং তোমার সাথে আমাদেরকে নাজাতের রূপ নিয়ে সাক্ষাৎ করার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে অল্প সময়ের মধ্যে আমাদেরকে জ্ঞান গর্বমূলক আলোচনা পেশ করলেন।